এই ভিডিওটা যারা দেখবে ওরা মোটামুটি বুঝবো যে আসলে মার্কেট একটা জোনের থেকে কেমনি লিকুইডিটি খায় দেয়। 100% ট্রেডও দেখা গেছে যে মার্কেট প্রফিটের কাছে আয়া একটার বাস দিয়া দেয়। ঠিক আছে, মার্কেট যখন বাস দেয় তখন দেয়ই। এই ভিডিওটা দেখলে অনেকে বুঝতে পারবো। ট্রেড নিমু এই জোন পর্যন্ত, যেই দিকেই যাক ভাই অ্যাটলিস্ট 200 পিপস তো নিমুই, কোনো ছাড় নাই। ঠিক আছে, ওকে ওকে, সেই সেই ফাটায় লাও ফাটায় লাও, পুরাটা দিন এটার লেগে কোরবান করে দিছি, ফাটায় লাও। কুবা শামসু টাকা দিব আমি, কুবা কুবা। একটা সিস্টেম রেডি করছে এখন বর্তমানে মার্কেটে, একটা সিস্টেম রেডি করছে, আর ওই সিস্টেমের আওতায় ট্রেড নিতে হইব। সো ওয়েট করতে হবে, এখনও লম্বা টাইম ওয়েট করতে হইব। পুরোপুরি সেট আপটা তৈরি হয় না এখন। হচ্ছে এখানে আর কোনো থার্ড কনফার্মেশন খুঁজবো না। এখানে যেহেতু লট অফ লিকুইডিটি ছিল, মার্কেট পুরোটা খাইছে অলরেডি। এখন মার্কেট নিচের দিকে আসলে, এই জোনটার ভিতরে আসলে আমার সাথে সাথে এন্ট্রি। ঠিক আছে, আর লম্বা একটা টেক প্রফিট। তার মানে বুঝছেন আমি কেন উপরের দিকে বাইং ডিরেকশনে ট্রেড খুঁজতেছিলাম। এই দিকেও যে টেক প্রফিটটা পাওয়ার কথা সেটাও দেওয়ার কথা ছিল, বাট মার্কেট আমারে খায়া দিছে। ঠিক আছে, আর আমার অ্যানালাইসিসগুলো ভাই এরকমই হয়। ঠিক আছে, আমি হইতেছে একবারে মানুষ যেগুলোর আশাও করবো না, আমি ওইখানে আশা রেখা বয়ে থাকি। এটা হচ্ছে আমার অভ্যাস। এই সেলিং প্রেশারটা খালি যদি সার্ভাইভ করতে পারে তার মানে কাম হয়ে গেছে। আমি যা চাইতেছিলাম তা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতে পারতেছেন মার্কেটের সিচুয়েশন মোটামুটি ভালোই আপাতত দেখা যাইতেছে। তো সকালে বলতে গেলে কি দুপুরে 1:30টার আশেপাশে এদিকে একটা ট্রেড নিয়েছিলাম 2টার কাছাকাছি সময়, লন্ডনটা একটু স্টার্ট হওয়ার আগে। তো এখানে 67 পিপসের মুভ ক্যাপচার করছি অলরেডি আজকে। যদি আরও বড় মুভ ধরার ইচ্ছা ছিল, কিন্তু মার্কেটের সিচুয়েশন ভালো ছিল না, দ্যাটস ওয়াই ট্রেডটা আর হোল্ড না কইরা টেক প্রফিট ক্যাপচার করে হলাইছি। ঠিক আছে, তো বর্তমানে মার্কেটের যে সিচুয়েশন আছে, তো সেই হিসাবে হইতাছে কি মার্কেটটা হচ্ছে অনেকের দেয়া হইতাছে যে মার্কেট এখান থেকে একটা সেলিং প্রেশার পাইতে পারে, সেলিং মুভ পাইতে পারে। বাট আমি এখানে যা দেখতাছি মার্কেটটার মধ্যে এখন, মার্কেটের মধ্যে হেভি বুলিশ মুভমেন্ট আছে, হেভি বুলিশ মুভমেন্ট। ঠিক আছে, আর ওই বুলিশ মুভমেন্টটা যদি কাজে লাগাইতে হয়, এখন যে সেলিংটা আসবো মার্কেটের মধ্যে, সেই সেলিংটার আগে বুঝতে হইব। ঠিক আছে, এখন কিন্তু এই জায়গায় একটা সেলিং আসবো মার্কেট। ঠিক আছে, এই জায়গায় একটা সেলিং আসবো, আর এই সেলিংটারে যদি কাজে লাগাইতে পারি তাহলে পরবর্তী যেই বুলিশ মুভটা আসবো সেই মুভটা আমরা ক্যাপচার করতে পারবো। ঠিক আছে, তো অলরেডি আজকে মোটামুটি 67 পিপস ক্যাপচার করা আছে। তো মোটামুটি দিনের শুরুতে যে ট্রেডটা নিয়েছিলাম সেটা ছোট্টখাটো টেক প্রফিট হলেও টেক প্রফিট তো হিট করছে, এটা আমার জন্য খুব খুশি হওয়ার আর একটা ভালো বিষয়। ঠিক আছে, সো এখন হইতাছে কি এই জায়গায় যে লেভেল আছে সেটা নিয়ে আমার একটু চিন্তা ভাবনা করতে হইব। সেই চিন্তা ভাবনাটা হচ্ছে কি, এই যে এই দিকের আশেপাশে কোনো লেভেল আছে কি না সেটা একটু আমার খুঁজতে হইব। ঠিক আছে, আমি একটু আস্তে আস্তে ছোটো টাইম ফ্রেমের দিকে যাই, মার্কেটটারে ফিল্টার করার ট্রাই করি। কারণ এই যে লাস্ট এই হাইটারে ব্রেক করছে। ঠিক আছে, ওকে 15 মিনিট লাস্ট ওই হাইটারে ব্রেক করছে। ওকে, সো মার্কেট আমারে যা বলতাছে সেটা হচ্ছে 5 মিনিট অবধি আসলাম। এইখানে ব্রেক করার পরে মার্কেট আর একবারও কোনো দিকে রিয়েক্ট বা রেসপেক্ট করে নাই। ঠিক আছে, সো একটা জিনিস যদি খেয়াল করেন, এই জায়গায় আসার পরে এই যে একটা লো দেখছেন, এই লোড নিচে আমি একটু উপরের দিকে নিয়ে তারপরে বিষয়টা বোঝাই। মার্কেটের সিচুয়েশন তৈরি হয়েছে, মার্কেটের ভিতরে তাড়াহুড়া করলে ট্রেড নেওয়া যাবে না, উদাই একটু ঠান্ডা মাথায় ট্রেড নিতে হবে। ঠিক আছে, মার্কেট একটা সিস্টেম রেডি করছে এখন বর্তমানে, মার্কেট একটা সিস্টেম রেডি করছে, আর ওই সিস্টেমের আওতায় ট্রেড নিতে হইব। সো ওয়েট করতে হবে, এখনও লম্বা টাইম ওয়েট করতে হইব। পুরোপুরি সেট আপটা তৈরি হয় নাই। আজকে যেহেতু টোকিও সেশন খুব কম মুভ দিছে, সেই জন্য লন্ডন আর নিউ ইয়র্কের থেকে আমি অনেক বড় মুভে আশা করতেছি, আর আমি ইনশাল্লাহ ওই মুভটা ক্যাপচার করবো। সো আমি যেটা দেখাতে চাইতেছি এই জিনিসটা একটু খেয়াল করেন তো, একটা ক্যান্ডেলের বডিও কি এটা নিচে ক্লোজ দিছে? দেয় নাই, তাই না? এইখান থেকে সুইপ করছে মার্কেট, লিকুইডিটি নিয়ে দেন হচ্ছে মার্কেট গেছে। আর যখন এই যে আর আমার এই যে ট্রেডটা দেখতেছেন না, এই ট্রেডটা মূলত আমি এখানে প্লেস করছিলাম, আর আমার স্টপ লস ছিল এতটুকু। ঠিক আছে, একটুর জন্য আমার স্টপ লস হিট করে নেই, তো আমি টেক প্রফিটটা ক্যাপচার করতে পারছি। পরবর্তীতে যখন মার্কেট এখানে টেক প্রফিট হিসাব করছে, আমি কী করছি, ব্রেক ইভেন আইনা দিছি, বাট এটা এমনি রাখছি যাতে দেখতে একটু সুবিধা হয়। ঠিক আছে, তো এই ট্রেডটা আমার সাকসেসফুল ছিল সকালের দিকে বলতে দুপুরের দিকে। ঘুমের তুলছি তো তখন, এই কারণে আমার সকাল সকাল মনে হয় আর কি। আচ্ছা যাই হোক, তো তারপরে এই যে এইখানে যে এই ফেল লেভেলটা ছিল, এই ফেল লেভেলটারে
মার্কেট ব্রেক করছে। ওকে, ব্রেক করার পরে একটা ইকুয়াল বটম বানাইছে, এখানে যদি খেয়াল করেন দেখেন একটা ইকুয়াল বটম বানাইছে, আর এই ইকুয়াল বটমটা হইতেছে ওর একটা বাধা, ঠিক আছে। আর এই বাধার থেকে মার্কেট ব্রেক হওয়ার পরে আমার এই পুরাপুরি এইদিকে যে মুভটা ছিল সেটা দেখাই দিছে। সো এখন আমার হিসাবে এই জায়গায় যে একটা প্যাটার্ন তৈরি করছে মার্কেটটা, এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট তারপর গেছে, তাই তো। সো এই জায়গায় যে এই লেভেলটা আছে, এই লেভেলটা হচ্ছে আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাস্ট এই হাইটারে মার্কেট ব্রেক করে গেছিলো, দেখাইছিলাম মনে আছে, একটা হরিজন্টাল ড্র করছিলাম। সো আমার জন্য এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই হাই আর হচ্ছে এই যে এই লেভেলটা। আমি একটা কাজ করি, এইটার যেটা টান দিছিলাম সেটা একটু এখানে আরও ছোট্ট কইরা এইখানে নিয়ে আসি। কোনখানে নিয়ে আসবো? এই লেভেলটারে মূলত ফেল করছে না, ফেল তো করছে এই লেভেলটারে। সো এই হরিজন্টাল থেকে বাকি নিচের দিকে একটু পর্যন্ত নিয়ে আসি। ওকে, মানে এক কথায় হচ্ছে এই পুরাটা গ্রিন ক্যান্ডেল, বাট আমি হরিজন্টাল থেকে রাখলাম। এইটা হইতেছে আমার আপাতত প্রয়োজনীয় যেই আছে, জায়গা আছে বা জোন আছে সেইটা, ঠিক আছে। এখন পরের সিচুয়েশন, ইভেন আমার দরকারি জোন হচ্ছে আরেকটা আছে এখানে, দরকারি জোন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা কটুক পর্যন্ত, এই নিচ পর্যন্ত, এক্সট্রিম পর্যন্ত, এই দুইটা জোন আমার দরকার। এটা আমি ডিলিট করে দিই, না ডিলিট না করে এটা আমি একটু এক্সট্রিম থেকে মানে এক্সটেন্ড থেকে এক্সটেন্ডেড রাইট, আচ্ছা এটা এক্সটেন্ড না, এটা একটু বড় আমি নিয়েছিলাম, এই জায়গা পর্যন্ত রাখি। আর হইতাছে এইখানে যে জোনটা আছে সেইটারে আমি ডিলিট করে আরেকটা নতুন করে ড্র করি, সেটা হচ্ছে এইখান থেকে এই এক্সট্রিম পর্যন্ত। এই দুইটা জোনই আপাতত আমার প্রয়োজনীয় জোন, ঠিক আছে। এখন আমি যা মনে করি আমার হিসাব মতে মার্কেটটা এই দিক থেকে, ঠিক আছে, এই দিক থেকে নিচের দিকে আসা দরকার, এই জায়গার থেকে অথবা এই জায়গার থেকে, এই দুইটা জায়গার থেকে আমি একটা এন্ট্রি পাবো, আর সেই এন্ট্রিটা আমার প্রপারলি কাজে লাগাইতে হইব, ঠিক আছে। আর বিগত 1 ঘন্টার ভিতরে এই সিচুয়েশনটা মার্কেট তৈরি করব আমি মনে করি, আমার চিন্তা ভাবনা অনুযায়ী, ঠিক আছে। সো আমি এখন জাস্ট ওয়েট করবো মার্কেটের মধ্যে, যাতে আমার ওই কনফার্মেশনটা আমি মার্কেট থেকে পাই। সো আমার হচ্ছে এখন জাস্ট ওয়েট করার পালা। আর এই যে হরিজন্টালটা দেখছেন, এই হরিজন্টালটাই হইতাছে আমার লাস্ট যে হাইটা ব্রেক করছিল সেই হাইয়ের জন্য। আর এইটা যেটা ড্র করছে এটা হচ্ছে এই ক্যান্ডেলের উইক পর্যন্ত মূলত, যাকে আমি পুরোটা রাখি এই জোনটা। আর এটা হইতেছে আমার এক্সট্রিম জোন, ওকে। আর এক্সট্রিম জোনটা একটু বড় রাখতে হইব, এটাই হচ্ছে লাস্ট যে জায়গার মতো মার্কেটটা আইসা চলে যাইব। ওকে, তাহলে সবগুলো সিচুয়েশন আমার ড্র করা শেষ। এইবার হচ্ছে মার্কেট কখন পুল ব্যাক নিব সেইটার আশায় আমি জাস্ট একটু বসে থাকতে হইব। এখন মার্কেটটা এখানে যা করবো আমি একটু তা বলি আগে। এই যে এই হাইটা দেখছেন আমি যেমন জন্য ড্র করবো, আচ্ছা এটা যেহেতু এটা প্রফিট করছে তো এখানে রাখছি, এখানে আমি এইভাবে, ঠিক আছে, এখানে রেখে দিলাম। সো এখন আমার চিন্তা ভাবনা এখানে কি আমি একটু সেটা ড্র করে দেখাই। সেটা হইতেছে আমার চিন্তা ভাবনা এখন মার্কেটে এই জায়গায় যে এই যে একটা হাই দেখছেন, এই হাইটা কিন্তু নর্মাল হাই না, একবার, দুইবার, তিনবার, চারবার, মানে একবার, দুইবার, তিনবার, চারবার, এখানে লট অফ লিকুইডিটি আছে, ঠিক আছে। এখন এইটারে মার্কেট কী করবো, আগে ব্রেক করব। ব্রেক করার পরে যদি ডিস্টেন্সটা বেশি হয়ে যায় তাহলে আমি এর টুক থেকে আরেকবার কী করবো, এই জায়গার থেকে ট্রেডের এন্ট্রি নিব, ঠিক আছে। এটা হইতেছে আমার কাহিনী। আমি অবশ্যই ফিবোনাচি ইউজ করবো এখানে, অথবা মার্কেটটা যদি এই লেভেলটারে হালকা ব্রেক করে দেন ভিতরে আসে পুল ব্যাক নেওয়ার জন্য, তখন আমার টার্গেট কী থাকবো, এই হাই আর এই এক্সট্রিম পর্যন্ত। অ্যাকচুয়ালি যদি আমি বলি এই পুরোটা হচ্ছে একটা জোন, এখান থেকে মার্কেটটা ব্যাক করব, ঠিক আছে। সো আমি যদি এখন এটা কাটি, এখানে আমি যে জিনিসগুলো ড্র করছি না সেই জিনিসগুলো মূলত এইভাবে না দিয়া আমি একবারে পুরাটাই ড্র করি, ঠিক আছে। এটা বেশি ভালো হয়, যেহেতু পুরাটা একটা জোন আমি পুরাটাই ড্র করে দিলাম। তাহলে হচ্ছে আমি সবসময় জোনগুলোর আলাদা আলাদা করে ড্র করি যদিও, তো এখন বর্তমানে পুরাটা ড্র করলাম, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। এটাও আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। আরেকটা হচ্ছে এখানে যে হরিজন্টালটা ছিল সেটা একটু মোটা করা দরকার আমার, কারণ আমি হরিজন্টালটা দেখতে পারতেছি না, 2 পিক্সেল। ওকে, এটা আমার দরকার। এই হচ্ছে আমার পুরো ঘটনা মার্কেটের মধ্যে বর্তমানে। আর আমি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, কোনো ট্রেন্ড মেন্ড আছে কিনা দেখি। ওকে, এখানে একটা ট্রেন্ডও আছে, এটা হচ্ছে ট্রেন্ডটা একটু ভালো করে ড্র করে রাখি। সো আমি হচ্ছে জাস্ট ঠান্ডা মাথায় ট্রেড নিবো পুরো কনফার্মেশনের সাথে। হ্যাঁ, যদিও একটা কনফার্মেশনের সাথে ট্রেড নিতে গিয়ে একটু দুঃখজনক ঘটনা আছে, যে গতকালকে রাত্রে
রাতের দিকে বা সন্ধ্যার দিকে এখানে থেকে যখন মার্কেটটা নামছিল, এত বড় একটা মুভ দেওয়ার পরে, ওই নামার পরে কি হয়েছে, এখানে সোলার লেভেল তৈরি করছিল তো। সো আমি এখান থেকে আমি একটু যদি 15 মিনিটের টাইম ফ্রেমে যাই তাহলে হচ্ছে একটু ক্লিয়ারলি বোঝাতে পারবো জিনিসটা। যে এত আমি ভাবছিলাম কি আমার একটা ট্রেড এখানে মিস হয়েছে, ঠিক আছে, এত লম্বা মুভ দেওয়ার পরে আমার যে লেভেলটা ছিল সেটারে ব্রেক করছে, মানে কি মার্কেট বুলিশ হয়ে গেছে, তাই না? সো মার্কেট যেহেতু বুলিশ হয়েছে, এখন বিষয়টা হইতেছে এরকম যে এই লেভেলটা তৈরি করার পরে যখন ফার্স্ট টাইম পুরাপুরি আমার দেখাইছে যে হ্যাঁ আমি নামছি, এই জায়গায় যখন আসছে এখানে আমার এন্ট্রি নেওয়ার কথা ছিল, বাট আমি এন্ট্রিটা নেই নাই। কেন নেই নাই? আমি স্টপ লসটা ছোটো রাখতে চাইতেছিলাম। তো এই জন্য কী হয়েছে, আমি জানি মার্কেটটা এখানে নামবে, নামছে, আরেকবার আইসে এখানে আমারে এই জায়গায় চান্স দিবে। কতটুকু চান্স দিবে আমি একটু সেটাও দেখাই। আমার চান্স দিব হচ্ছে এই যে একটা ফ্রেক্টাল পয়েন্ট তৈরি করছে না, এই ফ্রেক্টাল পয়েন্ট পর্যন্ত এসে ট্যাপ করে পরে মার্কেটটা মুভ করবো এই জোন পর্যন্ত, আমার টার্গেট এটা, ঠিক আছে, আমার টেক প্রফিটটা তো বড় ছিল। সো কী হইলো, মার্কেটটা আমার আর চান্সই দিল না, বরং নাইমা আসলো। এই ঘটনাটা মার্কেট তৈরি করছে। সো ধৈর্য ধরতে গিয়েও মাঝে মধ্যে আমি এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমার ফার্স্ট কনফার্মেশন, এটা ছিল আমার সেকেন্ড কনফার্মেশন। আমি মাঝে মধ্যে থার্ড কনফার্মেশন নেই কখন, যখন মার্কেটটা একটা ডিরেকশনে লম্বা টাইম মুভ করে, তখন তখন মার্কেটটা আস্তে ধীরে ঘুরতে হয়, ঠিক আছে, স্ট্রেংথের সাথে ঘুরতে পারে না। সো এই জন্য হচ্ছে আমি থার্ড কনফার্মেশন মাঝে মধ্যে খুঁজি। তো এখন হচ্ছে এখানে আর কোনো থার্ড কনফার্মেশন খুঁজবো না। এখানে যেহেতু লট অফ লিকুইডিটি ছিল, মার্কেট পুরোটা খাইছে অলরেডি। এখন মার্কেট নিচের দিকে আসলে এই জোনটার ভিতরে আসলে আমার সাথে সাথে এন্ট্রি, ঠিক আছে, আর লম্বা একটা টেক প্রফিট আমার জন্য ওয়েট করতেছে। সো এখন এই হিসাবে আমি মনে করি যে এইখানে এটার ভিতরে যদি আবার ফিল্টার করা হয়, যে ভাই এটার যদি ফিল্টার করি তাহলে কোন জায়গাটা পাই, এটার যদি ফিল্টার করি তাহলে আমরা পাই হচ্ছে এই জায়গায় একটা প্রাইস অফ কন্ট্রোল লেভেল আছে, সেইটা এইটা হইতেছে মূলত আমার মেইন এন্ট্রি জোন, ঠিক আছে, আমার মেইন এন্ট্রি জোন আমার দেখা মতে এইটা। সো এই ক্ষেত্রে মার্কেট যদি এই জায়গায় আসে ডিরেক্টলি, এই জায়গায় আমার একটা এন্ট্রি হইব, 25 পিপসের মতো স্টপ লস থাকবো, এই যে 25 পিপস স্টপ লস দিব ইচ্ছা করে আমি, আর টেক প্রফিট থাকবো আমার ডিরেক্টলি এই জায়গা পর্যন্ত। হ্যাঁ, গতকালকে যেই জায়গার থেকে সেলিং আসার কথা ছিল, ঠিক আছে, এই যে এই লেভেলটা মিলাই রেখেন, এই যে এই লেভেলটা, এই যে এই লেভেলটা, এইখান থেকে একজ্যাক্ট এই যে এই লেভেলটা, ঠিক আছে, এইখান থেকে আজকেও সেলিং আসবো যদি মার্কেট এখানে আসে। সো এই হিসাবে একটা টেক প্রফিট এই জায়গার মধ্যে দিতে পারি। বাট আমি মনে করি যে আমার হায়ার টাইম ফ্রেমে যা বলে, আমি তো হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি, এখন যেহেতু ভিডিও করতেছি অ্যানালাইসিস করতেছি না। সো আমার হায়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস করে আমি যা দেখছি আমার মার্কেটটা একটু পর্যন্ত আসার কথা। সো আজকে আমি 350 পিপসের মতো মুভ ক্যাপচার করার মতো আশা রাখি আজকের দিনে, ঠিক আছে, 350 পিপসের মতো মুভ ক্যাপচার করার আশা রাখি। বাট সেই ক্ষেত্রে একটা কন্ডিশন কি, একটা কন্ডিশন হচ্ছে মার্কেটটা এইখান থেকে কী করবো, আইসা এখানে ট্যাপ করলে তারপরে 350 পিপসের মুভের আশা রাখি। আর আপাতত মার্কেট এখানে কি করতেছে, একটা ট্রেন্ডের তৈরি করছে, রিভার্সাল ট্রেন্ড, ঠিক আছে, একবার, দুইবার, তিনবার। এখন এখান থেকে মার্কেটটা নিচের দিকে সেলিং মুভ করব, আর আমি হচ্ছে এখান থেকে এন্ট্রিটা নিব, ঠিক আছে। আর যদি দেখি যে একটু বেশি অ্যাগ্রেসিভ আছে তাহলে একটু ট্রাই করবো যে এইটা শহর আর লেগা, এখানে একটা ইকুয়াল টপ তৈরি করছে মোটামুটি কাছাকাছি, তো ইকুয়াল টপ না সরি লিকুইডিটি খাইছে। তো এর আগে ট্রেডটা যেটা নিয়েছিলাম একটু পর্যন্ত আসলে শিওর ট্রেড, এটা আসলে কি, এটা হচ্ছে 100% কোয়ালিটিফুল এরিয়া, যেটারে ব্রেক করা মানে হচ্ছে মার্কেট পুরোপুরি ডাউনে শিফট। বাট এটা মার্কেট করবো না, 100% কোয়ালিটিফুল। আর এটা হচ্ছে 99%, আমি একটু সবগুলো ডিলেট করি, এটা হচ্ছে কি, এটা যেটা আছে এটা হচ্ছে 99%-এর এরিয়া, স্মার্ট মানি এখানে ট্রেড করবো, ঠিক আছে। সো আমরা ওয়েট করতে থাকি, আমগর জোনের ভিতরে মার্কেট আসলে আমরা এন্ট্রি নিমু, ততক্ষণ আমগর বৈশা থাকতে হবে, কিচ্ছুই করার নাই, ঠিক আছে। দুইটা জোন আছে, দুইটা জোনের ভিতরে যে কোনো একটা ওয়ার্ক করলে মার্কেট। আর যদি এখন দেখি যে মার্কেটটা এই যে এই জায়গার থেকে ডিরেক্টলি মুভ করে, ঠিক আছে, তাইলে এই যে এই লেভেলটা দেখছেন, এই পার্টিকুলার এরিয়ার থেকে আমরা এন্ট্রি নিমু মার্কেটটা নামার পরে, ঠিক আছে, এইখান থেকে এন্ট্রি দিব। সো আমরা ওয়েট করি, মার্কেট আমগর যেই ইন্ডিকেশন দিব সেই ইন্ডিকেশন আমরা ফলো করবো, ওকে। তো মোটামুটি দেখতেই পারতেছেন আমরা লম্বা টাইম ধরে ওয়েট করতেছি যে মার্কেটটা যাতে এখান থেকে একটাবার আমাদের এই জোনটার আশেপাশে আসে, এইখান থেকে আমরা একটা এন্ট্রি নিব, কারণ এই জায়গার থেকে যে এন্ট্রিটা আছে সেটা আমাদের জন্য ভ্যালিড এন্ট্রি, এই পুরোটা জোন, ঠিক আছে। তো ওয়েট তো করতেছি, দেখা যাক। তবে খুব এখন আপাতত মার্কেট দেখাইতেছে রিজেক্ট করতেছে। সো আমি চাই জাস্ট এই যে একটা লেভেল আছে এই লেভেলটা জাস্ট ব্রেক করুক, তারপরে যখন এখানে ট্যাপ করবো এখানে একটা সেলিং এন্ট্রি নিবো, অ্যারাউন্ড 50 পিপসের মতো টেক প্রফিট নিবো এই জায়গা থেকে, ঠিক আছে। আর অলরেডি তো আমি আজকে 67 পিপসের একটা টেক প্রফিট নিয়েছি দুপুরের দিকে এখানে। সো
সো জাস্ট ওয়েট করি, এই ক্যান্ডেলটা যদি রেড হয় তারপরে আমরা এখানে মার্কেটটা উপরে উঠলে এখান থেকে একটা ট্রেড নিব, এই হাই থাকবো আমাদের স্টপ লস আর টেক প্রফিট থাকবো এইটা, এই ইকুয়াল যে হাই আছে অ্যারাউন্ড 1:2 1:2.5 সামথিং এরকম হইব আর কি, ঠিক আছে, রিস্ক টু রেওয়ার্ড রেশিও। ওকে, মোটামুটি কনফার্মেশন তো আমার দিয়া দিছে, বাট আমি মনে করি সেফলি এন্ট্রি করাটা বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। এখন মার্কেট এখান থেকে বুলেটের মতো মুভ করব, বাট আমি একটু আমার পিএনএলটা বসায় নিই যাতে আমার তাড়াতাড়ি করে ট্রেডটা ফালাইতে ইজি হয়। আমি একটু 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, তার আগে একটু এই ইকুয়াল হাই পর্যন্ত মার্কেটের রাইখা লই, 72 পিপসের মতো একটা টেক প্রফিট পাইতে পারি এখান থেকে। দেখি যদি এন্ট্রির চান্স দেয় তাহলে পাবো, ঠিক আছে, এন্ট্রির চান্স দিলে তাহলে পাবো। ওকে, ঠিকঠাক আছে। চান্স কি দিব মার্কেট? মনে তো হয় না, চান্স দিব রে। চান্স যদি দিত রে, খুব সুন্দর একটা এন্ট্রি পাইছিলাম। এই যে অ্যাঙ্গালফিংটা করছে না, এই অ্যাঙ্গালফিংটা করার সাথে সাথে যদি এটা নিতে পারতাম তাহলে খুব ভালো একটা চান্স ছিল এখানে, ঠিক আছে। বাট আমরা সুডো টাইম ফ্রেমে আসি নাই, কিছু করার নেই, বাট এখনও এখান থেকে একটা চান্স দিবে আমি আশা করি, ঠিক আছে। আমি একটু পিএনএল অনুযায়ী আমার ট্রেডটা বসায় লই, পয়েন্টটা একটু দেখালি একটা মিনিট। এটা 346 হচ্ছে স্টপ লস, আর এন্ট্রি হইতেছে এই জায়গায় যে 344.496, 344.496। ওকে, আর স্টপ লস হচ্ছে 346.789, আর টেক প্রফিট তো ইকুয়াল হাই পর্যন্ত। ওকে, সো আমি যা চাইতেছি আশা করি মার্কেট এখন এটা করব। এই জায়গায় ট্যাপ করলে, এখন যে জায়গায় আছে না এক্স্যাক্ট এই জায়গায়, ঠিক আছে, 79, ওই জায়গায় ট্যাপ করলেই মার্কেটটা আমার এন্ট্রিটা হয়ে যাব। আর এখানে অ্যারাউন্ড 80 পিপসের 73 পিপসের টেক প্রফিট আছে, ধরেন যে 70 পিপসের টেক প্রফিটই, ঠিক আছে। বাট দিব কি না সেটা ম্যাটার করতেছে, মার্কেট ডাইরেক্ট হয়ে পড়তে পারে এখান থেকে, মার্কেটটা ডাইরেক্ট হয়ে পড়তে পারে, ডাইরেক্ট আইলেও আমার কিচ্ছু করার নেই ভাই। আর 1 ঘন্টার টাইম ফ্রেমের দিকে যদি আমি যাই তাহলে হইতেছে এইটার আশেপাশে হচ্ছে আমার এন্ট্রি লেভেল, ঠিক আছে। এই যে এইটার আশেপাশে হইতেছে কি আমার এন্ট্রি লেভেল, আরেকটা বাইং ডিরেকশনের লেগা। সো ওয়েট করি, একটু চেঞ্জিং করতে হইব, কারণ 1 ঘন্টা টাইম ফ্রেমের সাথে মিক্স করে রাখতে হইব। আমি লেভেলটা আরেকটা বার দেখি, 336.371। ওকে, হয়ে গেছে। মার্কেট এখান থেকে সেলিং আসবে আস্তে আস্তে, টাইম লাগাইব আশা করি। ওকে, এখন এই জায়গায় মার্কেটটা কী করার কথা জানেন, আমি একটু দেখাই। সেটা হচ্ছে এইখান থেকে মার্কেটটা আস্তে করে যাইয়া এখানে ট্যাপ করব, একটু উপরেও ট্যাপ করতে পারে কইরা, এই জায়গায় এসে টেক প্রফিট দিব, ঠিক আছে। এমন আছে এখানে আরেকটু নামতেও পারে, এদিক থেকে আইসা পুরাপুরি মার্কেট বুলিশ ডিরেকশনে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট টেক প্রফিট এই জায়গায়, আর সেকেন্ড টেক প্রফিট হচ্ছে এই জায়গায় ইয়েলো কালার জোন, ঠিক আছে। এই হচ্ছে আমার প্ল্যানিং, দেখি ওই প্ল্যানিংটা কতটুকু এক্সিকিউট করে মার্কেট। অলরেডি বুলিশের মতো একটা ক্যান্ডেল তো দেখাইতেছে, মার্কেটটা একটু উপরে গিয়া আমার এন্ট্রির ভিতরে ট্যাপ করুক, তাহলে 70 পিপসের মতো এখন একটা প্রফিট হইব। আগে করছি 67 পিপসের, মোটামুটি ভালো একটা প্রফিট থাকবো আজকে স্টার্টিং এই দিনের। স্ক্যাল্পিং পাশাপাশি একটা বড় মোমেন্টাম আশা করি ধরতে পারবো। ওকে, আমগর এন্ট্রি কিন্তু অলরেডি লাগিয়ে গেছে, ঠিক আছে, এন্ট্রি অলরেডি লাগিয়ে গেছে। এবার দেখি টেক প্রফিট কতক্ষণ পরে দেয়। এটা হিট করলে টেক প্রফিটে তাহলে আজকে হইতেছে একটা 167 পিপস, আর এটা হইতেছে অ্যারাউন্ড 73 থেকে 75 পিপস, তাহলে কত হয়, ওই 130 পিপসের কাছাকাছি হয়ে যায় আর কি। এনাফ, মোর দেন এনাফ, স্ক্যাল্পিং করে 130 পিপসের মতো আজকে দিন হয়ে যাবে আশা করি।
তো মোটামুটি দেখতেই পারতেছেন আমরা যেই জায়গার থেকে এন্ট্রিটা নিছি এক্স্যাক্ট ওই জায়গায় যাই এই মার্কেটটা কি করছে নিচের দিকে মুভ করা শুরু করছে। আর আমি এই পিএনএল দিয়ে সেইটাই ড্র করছি যে নিচের দিকে আইসা এই লেভেলের ভিতরে ট্যাপ করব কইরা তারপরে মার্কেটটা আস্তে আস্তে কই আসবো এইখানে আসবো আমার টেক প্রফিট হিট করবো, ঠিক আছে। আর টেক প্রফিট হিট করার পরে এইখানে যে জোনটা আছে আমি ড্র করছি এই জোনটা মারাত্মক ইম্পর্টেন্ট। আর যেহেতু যেহেতু আমি হাইটা যদি দেখাই এই লম্বা একটা টাইম মার্কেটটা আমি হায়ার টাইম ফ্রেমে আগে অ্যানালাইসিস করছি, আমি ভুলে গেছিলাম ভিডিওটা রেকর্ড করতে, ঠিক আছে। সো আমি একটু ট্রাই করবো একটু পরে আরেকবার হায়ার টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করে বুঝে দিতে কী হয়েছে। এই যে এই লম্বা টাইম এখানে কী তৈরি করছে লিকুইডিটি, ঠিক আছে। আর হায়ার টাইম ফ্রেম থেকে কী করছে মার্কেট একটা লেভেলের ব্রেক করছে, এটা আমি পরে দেখা মনে। সো পরে কী হয়েছে এই নিচের থেকেও পুরো এইটুক লেভেল যদি হিসাব করি লিকুইডিটি খায়া মার্কেট উঠছে, ঠিক আছে। বাট আমি ভাবি নাই যে মার্কেটটা এক্স্যাক্ট এইখান থেকেই এই উপরের লিকুইডিটি খায়া মার্কেট শিফট হওয়া শুরু করবো। আমি ভাবছিলাম কি যে একটা কাজ করতে পারে মার্কেট যে এই দিক থেকে আশপাশ থেকে মার্কেটটা ট্যাপ কইরা নিচের দিকে টাইমা এই যে এই জায়গাটার দিকে আসতে পারে, ঠিক আছে। এই যে এটুক পর্যন্ত আসতে পারে আমি ভাবছিলাম মার্কেট এখান থেকে এটুক পর্যন্ত ট্যাপ কইরা পরে বাইং প্রেশারটা দিব, ব্রেক করব। বাট যেটা ভাবি নাই সেটা হয়েছে মার্কেটের মধ্যে এই লেভেল পুরাটারে ব্রেক করছে। এই জায়গায় কোন জায়গায় ব্রেক করছে এই জায়গায় ব্রেক করছে। এখন মার্কেটটা পুল ব্যাক নেওয়ার জন্য আসতেছে, ঠিক আছে। এখন এই পুল ব্যাকটা দুইটা ক্যাটাগরিতে নিতে পারে। একটা হচ্ছে এই ছোট্টখাটো টাইম ফ্রেমের হিসাবে সেটা কোন জায়গার থেকে নিব সেটা নিব হচ্ছে এই জায়গার থেকে যেটা আমি এখন ড্র করে রাখছি। আরেকটা যদি একটু বড় সড়ো টাইম ফ্রেমের হিসাব করি তাহলে আরেকটা এন্ট্রি আছে এই জায়গায় যেটা হচ্ছে এক্সট্রিম লেভেলের এন্ট্রি একটু বড় টাইম ফ্রেম থেকে, ঠিক আছে। এটা হচ্ছে এন্ট্রি নাম্বার 2, বাট এটা হওয়ার পসিবিলিটি একদমই নাই, ঠিক আছে। কারণ মার্কেট ওর একটা ডিরেকশনে পুরো শিফট হয়ে গেছে অলরেডি। সো ওইখান থেকে মার্কেটে তো কাহিনী করবো না আমি আশা করি। সো আমার এইখান থেকে এই হিসাবে বলতে পারি যে আমার এইখান থেকে একটা ট্রেড আছে যে ট্রেডটা আমারে খুব ভালো একটা মোমেন্টাম দেবে একদম এই লেভেল পর্যন্ত। আর আমি একটু পরে হায়ার টাইম ফ্রেমটা ট্রাই করবো অ্যানালাইসিস করে দেওয়ার লেগে, তাহলে বুঝবেন যে আসলে কী হইতেছে মার্কেটে আর আমি কেন এরকম চিন্তা ভাবনা করতেছি। সো আগেই টেক প্রফিটটা হিট করুক, তারপর হইতেছে কথা আমি 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, আগে এই ট্রেডটা টেক প্রফিট হিট করুক, ঠিক আছে। এই ট্রেডটা যদি টেক প্রফিট হিট করে তাহলে এই জায়গায় আমার প্রফিট হবে অ্যারাউন্ড 73 পিপস। আমি ট্রাই করবো 75 পিপস নেওয়ার লেগা। আর এই দুপুরের দিকে এখানে একটা 67 পিপসের টেক প্রফিট নিছি। সো আমার অ্যারাউন্ড দুইটা মিলায় খুব ভালো একটা স্ক্যাল্পিং করেও মোটামুটি ভালো প্রফিট আয় করতেছে। আর যদি বড় ট্রেডটা পাওয়া যায় মন মতো করে তাহলে তো ভালো, আরও ভালো, তাই না। সো দেখি আগে মার্কেটটা আসুক এই লেভেলে, আমি ওয়েট করি। 1 মিনিটের টাইম ফ্রেমটা একটু বড় করে রাখা দিলাম, মার্কেট এই লেভেলে আসুক। এই বিষয়টা হইব সেটা আমি কল্পনাও করি নাই, এটা পুরাই আনএক্সপেক্টেড ছিল, ঠিক আছে। এই যে কাহিনীটা মার্কেটটা করছে এটা পুরাপুরি আমার জন্য একটা আনএক্সপেক্টেড বিষয়। এইটা হওয়ার কথা ছিল না, সিরিয়াসলি এটা হওয়ার কথা ছিল না। এটা মার্কেট কি একটা কাজ করছে মার্কেট, এটা কী করলো নমুনাটা দেখছেন। একটা ক্যান্ডেল 80 পিপস, একটা ক্যান্ডেল। এটা কেমন টাইপের কাজ রে ভাই, এটা কেমন টাইপের কাজ। এই লেভেল থেকে কি এতটুকু রিয়েক্ট আসার কথা ছিল? এখন এটা আর একটু নিচে আসার কথা ছিল, এটা এটা এইটুকু আসার কথা ছিল অ্যাটলিস্ট। এটা তো মানে পুরো লিকুইডিটি খাওয়ার লেগে মার্কেট মাঝে মধ্যে আসলে মালমূল খায় আর লেগে হচ্ছে রাগুড়ে, কোনো প্রশ্নই ওঠে না। এই মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসবো মানে কি এইসবের? এই লেভেল পর্যন্ত মার্কেটটা আসবো আমি যেটা ড্র করলাম এখন, এই যে রেড কালার জোনটা, এই জায়গা পর্যন্ত মার্কেট আসবো, ঠিক আছে। এটা কি মানে কি আমি মানতে পারতেছি না সিরিয়াসলি, এটা আমি মানতে পারলাম না। এই এন্ট্রিটা সিরিয়াসলি আমি মানতে পারলাম না।
এই যে মার্কেটটা এই মুভটা করছে, স্টপ লস খাইছে, এইটার কোনো মিনিং হয় না। না, এটা আসলে মানতে পারলাম না। এই এই যে মুভটা আসছে, এই মুভটা আসার কথা ছিল হচ্ছে এই জায়গার থেকে। আমি দেখাই, এই যে একটা ব্ল্যাক কালার জোন ড্র করছি না, এই জায়গার থেকে এই মুভটা আসার কথা ছিল, ঠিক আছে? এই মুভটা কোনোভাবেই এই জায়গার থেকে আসার কথা ছিল না। এখানে এই এই ব্ল্যাক কালার জোনটার ভিতরে ট্যাপ কইরা সাথে সাথে এই জোন এই মুভটা আসতো, তাহলে কোনো প্রবলেম ছিল না। বাট এটা পুরাই আনএক্সপেক্টেড বিষয়, এটা আমি মানতে পারলাম না, সিরিয়াসলি মানতে পারলাম না। এটা মানা যায় না। না হইল না, পুরো স্টপ লস খাইয়ে দিল। এটা হওয়ার কথা ছিল না রে ভাই। মার্কেট পুরাপুরি দুর্নীতি করছে, পুরাপুরি দুর্নীতি। 30 মিনিট টাইম একটু যাই, এটার কোনো মানে হয়? এটার কি কোনো মিনিং আছে? এই বালটা একটু ডিলিট করি তো, ছাতাটা মাথাটা গরম হয়ে গেছে। এটা কি করলো মার্কেট? এটা কি কোনো কিসের বেসে এটা করলো? ওইটা কোনো কোনো দিকে লজিকই তো হয় না এটার। অ্যাটলিস্ট তো লজিক ঠিক থাকতে হবে একটা কাজ করার আগে, তাই না? আমি আর একটু বড় টাইম ফ্রেমে যাই লই। এটা হওয়ার কথা ছিল না, এখন যেটা হয়েছে এটা হওয়ার কথা ছিলই না। না না, এটা হওয়ার কথা ছিল না। খুবই বাজে একটা কাজ করলো মার্কেট, একটুর জন্য টেক প্রফিট হইল না। আর যেই জোনের থেকে মার্কেটে ট্রেডটা নিতে চাইছিলাম, সেই জোন থেকেও ট্রেডটা নিতে পারলাম না, আফসোস। এটা পুরাপুরি মানে কি কম, এটার মানে বলার মতো ভাষা নাই এখন আমার কাছে। এটা বুঝায় বলার মতো ভাষা নাই। এটা এমন করার কথা না। এটা আরেকটু নিচে আইসা আমি এখানে যে ট্রেডটা আছে, এই ট্রেডটা আমি কি বলবো এখন এটারে, বলার তো ভাষা খুঁজে পাইতেছে না, কি কম আমি এটাতে এখন। দেখেন ট্রেড মিস হইলে কি হয়, এটা হচ্ছে একটা লাইভ প্রমাণ যে ট্রেড মিস হইলে মার্কেটের মধ্যে কি হয়। এখন দেখবেন এই যে আমার এখানে কিন্তু ইজি এন্ট্রি ছিল, ঠিক আছে? আমার এই জায়গায় এই এন্ট্রিটা হচ্ছে ভ্যালিড এন্ট্রি। এখানে ট্যাপ করার পরে আমি ইজিলি এই টেক প্রফিটটা পাইতাম, ঠিক আছে? মিলাই নিয়েন। এখন এই যে টেক প্রফিটটা পাওয়ার কথা ছিল, মার্কেট 350 পিপসের এই টেক প্রফিটটা আমি আর পাবো না, ঠিক আছে? আমি আমার পুরা খাস প্ল্যানিং হইতাছে যে এই যে ট্রেডটা চলতেছে, এই ট্রেডের থেকে অ্যারাউন্ড 73 পিপসের মতো আমি একটা টেক প্রফিট নিমু। পুরাপুরি বয়ে রয়েছি। এই টেক প্রফিট নেওয়ার সাথে সাথে আমি ট্রাই করবো যে মার্কেটের স্ট্রেংথ দেখার লেগা, ঠিক আছে? বাট মার্কেটের স্ট্রেংথ আমার ইজি এন্ট্রি হচ্ছে এই জায়গায় একটা পেন্ডিং অর্ডার দেওয়া আছে, এই জায়গায় যেটা পিএনএল ড্র করে রাখছে, এই জায়গায় ট্যাপ করলে আমি এই এন্ট্রিটা নিমু। পুরো প্ল্যানিং, খাস প্ল্যানিং করে বয়ে রইলাম, ঠিক আছে? এখন মার্কেটটা কী করলো, এরকম একটা আনএক্সপেক্টেড মুভ দিছে মার্কেট, যেটা মানে কী কম আমি, একটা মুভটাতে 80 পিপসের কাছাকাছি বা 70 পিপসের মতোই ধরেন। কী কম মানে এটার আমি তো বাসা পাইতাছি না এটার লেগা। আমার এই টেক প্রফিটটাও দিল না, অ্যারাউন্ড 5-7 পিপসের লেগা টেক প্রফিট বাকি আছিল বেশি হইলে। আমি একটু দেখি কত পিপস বাকি ছিল টেক প্রফিটটা, একটু জুম কইরা দেখি টেক প্রফিটটা কত পিপসের বাকি ছিল। টেক প্রফিট তো দিলি না, উল্টা আমার আমার পুরো সেট আপও খাইয়া দিলি, আমার পুরো এন্ট্রিও মিস করাই দিলি। এই যে মাত্র 10 পিপসের লেগে আমার টেক প্রফিট খাইয়া দিল, মানে 10 পিপসের লেগে টেক প্রফিট হিট নেই, ঠিক আছে? টেক প্রফিটটা অ্যাটলিস্ট হিট করতো, তারপরে যদি এই জোনে একুরেটলি ট্যাপ করেও এই মুভটা আসতো। আমি যেই স্নাইপার নিছি মোটামুটি একদম ভালো একটা, মানে ছোটোখাটো করে ভালো একটা রিস্ক ম্যানেজমেন্ট করে একটা ট্রেড নিছি, ওইটার ভিতরে মার্কেট ট্যাপ না করেও যদি এই মুভটা করতো তাও মানতে পারতাম। বাট কী করলো মার্কেট, এটা মানা গেল না, সিরিয়াসলি মানা গেল না। এখন দেখবেন মার্কেট ঠিকই টেক প্রফিট হিট করবো, ঠিক আছে? এই ট্রেডটা হচ্ছে মিস, আমার পুরা মিস। এখন দেখবেন মার্কেট বুলেটের মতো গিয়া এখানে টেক প্রফিট করবো, একদম বুলেটের মতো যা টেক প্রফিট করবো। যাইবো যাইবো বুম করে টেক প্রফিট করবো।
বাট আমি মানতে পারলাম না রে ভাই। এই জায়গায় কত বড় একটা ট্রেড এটা আমার, কি বিশাল বড় একটা ট্রেড। এই জায়গায় যদি আমি 350 পিপসের মতো ক্যাপচার করতে পারতাম, এই জায়গায় করছি 67 পিপসের ক্যাপচার, এই জায়গায় হইতো আমার 73 পিপসের ক্যাপচার। সো 73 আর 67 পিপস আমার ইজিলি হয়ে যায় হইতেছে 130 পিপসের মতো। আর 130 পিপসের লগে যদি আমি এইখানে যে 350 পিপস আছে, ঠিক আছে, 130 পিপসের সাথে এই 350 পিপস যদি আমি মিলাই, তাহলে আমার কত পিপস হয়? 500 পিপসের কাছাকাছি হয়ে যায় না? তো আমার তো আজকের দিন আর কিছু লাগে না। এটা কি করলো মার্কেট, পুরাপুরি মানে আকাশ ভরা তারা ধরায় দিছে। এটা মানতে পারলাম না। টেক প্রফিটটা হিট কইরা তারপরে যদি যাইতে ওইদিকে, তাও মানতাম যে না, একটা টেক প্রফিট তো নিছি ঠিকঠাক করে, মার্কেট ওই জায়গা পর্যন্ত ওয়ার্ক করছে যতটুকু ওয়ার্ক করার কথা ছিল। না, মানতে পারলাম না রে ভাই, পুরা মুডটাই গরম হয়ে গেল গা। আজকে আর ট্রেডই করতাম না ছাতা, ছাতার এটা কোনো মানে হয়? এটা কি, এটা কি হিসাবে এগুলা, মানে কি হিসাবে? আমি কোনো লজিক এটার লেগে তো খুব খারাপ একটা ব্যবহার করলো মার্কেট এখন আমার লগে। দেখেন, এবার একটা জিনিস আমি দেখাই যে আজকের ওভারঅল দিনে আমার প্ল্যানিংটা কী ছিল, ঠিক আছে? এবার হচ্ছে ওই জিনিসটা একটু দেখামো। সব কিছু হাইড করি তার আগে, মান্থলি টাইম ফ্রেম থেকে শুরু করি। আজকে দিনের প্ল্যানিংটা আমার কেমন টাইপের ছিল? আমার প্ল্যানিং ছিল হচ্ছে, এই যে আমি যে আমার উইকলি অ্যানালাইসিসের ভিডিও বানাইছিলাম, সেখানে আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা এইখানে ছিল, তখন আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজ হইব। যদিও এটা ওয়ানটার মধ্যে দেখে এমন দেখা যেতেছে ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজ হয়েছে, ঠিক আছে, কারণ ওয়ানটা 1 ঘন্টা আগে স্টার্ট হয়ে যায়, যে কারণে এমন দেখা যায় আর কি। ওকে, এখন কথা হইতেছে যে আমি একটু মান্থলি টাইম ফ্রেমে তো আছে, সো আমি একটা কাজ করি, উইকলি টাইম ফ্রেমের দিকে আই। দেখেন, উইকলি টাইম ফ্রেমের দিকে আসলে আমার ক্যান্ডেল স্টিকগুলো কী বলতেছে যে ভাই আমি অলরেডি লেভেল ব্রেকআউট করছি, ঠিক আছে। শোল্ডার লেভেল ছিল এর আগের, বাট সবগুলা লেভেল হিসাব করে এখন অলরেডি আমি ব্রেকআউট করছি এখানে, ঠিক আছে। এখন আমি পুল ব্যাক নিতে চাইতেছি, আর আমার পুল ব্যাকের এরিয়া হচ্ছে এইগুলা, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার পুল ব্যাকের এরিয়া। বাট ওইটা পরের হিসাব। আমি একটু লাইন চার্টও করি, অনেকে বুঝবো না এটা, যে লাইন চার্ট করলাম। তো লাইন চার্ট করার পরে কি দেখতেছি, মার্কেট ব্রেকআউট করছে অলরেডি, নিচের দিকে একটা মুভ দিতে যাইবো সেরকম একটা প্ল্যানিং করছে। এটা হচ্ছে সেলিংয়ের এরিয়া, তাই না? এটা হচ্ছে সেলিংয়ের এরিয়া, এটা হচ্ছে সেলিংয়ের এরিয়া। সো এই যে সেলিংয়ের এরিয়াগুলো আছে, আমরা একটা কাজ করি, এবার হচ্ছে আরেকবার ইতে আসি, পুল ব্যাক নিতে যেতে, সেটা বুঝলাম। ওকে, ডেলি টাইম ফ্রেমে আসি, আমার প্ল্যানিংটা হইতেছে কেমন টাইপের আজকের দিনে দেখাই। সো এই যে লেভেলটা আছে, এই লেভেলটারই তো ব্রেকআউট করছে, তাই না? ওকে, এই লেভেলটার ব্রেকআউট করার পরে যখন মার্কেটটা অ্যারাউন্ড এই জায়গায় ছিল, ঠিক আছে, এই জায়গায় ছিল, তখন আমি কি বলছিলাম, এখান থেকে মার্কেট বাইং আসবো, তাই না? আর এখানে একটা ক্লিয়ার লেভেল কি ছিল, এখানে একটা ক্লিয়ার ফ্রেশ লেভেল ছিল, হচ্ছে এইটা। আমি বলছিলাম কি, যে এই লেভেলটারে মার্কেট ট্যাপ কইরা একটা সেলিং প্রেশার আসবো। এখন বলেন তো, আমি কি এখানে ভুল কিছু বলছিলাম? আমি কিন্তু ভুল কিছু বলি না, এখান থেকে আসলেই সেলিং প্রেশার আসার কথা ছিল। আর মাত্র আমি দেখাই দিলাম কি কারণে, এখানে একটা ফেল লেভেল ছিল, ওইটার জন্য এখানে সেলিং হওয়ার কথা ছিল। বাট যেহেতু এই সেলিং লেভেলটার এখন এটা লেভেল তো, তাই না, সেলিং লেভেলটারে মার্কেট ব্রেক করছে, তার মানে কি, মার্কেট যে ব্রেকআউট করছে, এবার মার্কেট পুল ব্যাক নেওয়ার জন্য উঠছে। এখন এই পুল ব্যাক নিতে গিয়া ওই কয়টা জোন নিয়ে কাজ করতে পারে এখানে, সেটা বুঝতে হইব। একটা হচ্ছে ডিরেক্টলি ওর এই শোল্ডার লেভেল, ঠিক আছে। আর এই শোল্ডার লেভেলের পাশে কি আছে, এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, এই ডোজির সাথে গ্যাপ আছে, সো এইটা সহ হইব লেভেলটা, ঠিক আছে। আর যেটা আমি অলরেডি ড্র করে রাখছি, আমি যদি একটু করি,
এই যে দেখেন হলুদ হলুদ কালার দিয়ে ড্র করে রাখছি না, দুইটা ডোজি সহ শোল্ডার লেভেল, যদিও শোল্ডার লেভেল আরেকটু উপরের দিকে হয়, বাট আমি ছোটো করে ড্র করছি। যদি এই দিক থেকে আসে এটা হচ্ছে স্টার্টিং, ঠিক আছে, এটা হচ্ছে কি স্টার্টিং। এই দিকে আসা যদি আমি সেলিংয়ের ইন্ডিকেশন পাই তাহলে আমি একটা ভালো সেলিংয়ের দিকে ট্রেড নিবো। আমার প্ল্যানিং হচ্ছে এরকম, যদি পাই। আর যদি দেখি যে না এই লেভেলগুলোরও ব্রেক করে মার্কেট আর উপরের দিকে উঠে গেছে, তখন যখন নিচের দিকে আসবো, নিচের থেকে আমি বাইংয়ের লেভেল খুঁজবো, কারণ অলরেডি এখান থেকে আপাতত বাইংয়ের ডিরেকশনে মার্কেটটা আছে। সো আমার প্ল্যানিং হচ্ছে আমি এইভাবে আগাইতেছি, ঠিক আছে। সো ওই অনুযায়ী আমার প্ল্যানিং আমার কি কয়, আমার প্ল্যানিং আমার কয় যে মার্কেট যেহেতু তখন বাইং ডিরেকশনে যাইতেছে, এদিক থেকে আমি একটা বাইংয়ের এন্ট্রি নিবো, আর আমার বাইংয়ের এন্ট্রিটা মোটামুটি এই জায়গা পর্যন্ত টেক প্রফিট দিব আমার ইজিলি। তার মানে বুঝছেন আমি কেন উপরের দিকে বাইং ডিরেকশনে ট্রেড খুঁজতেছিলাম। ওকে, এইবার কথা হইতেছে আমি আরেকটু ছোটো টাইম ফ্রেমে এই 4 ঘন্টার টাইম ফ্রেমে, 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পর আমি একটু মার্কেট সেশনটা অফ করি। 4 ঘন্টা টাইম ফ্রেমে আসলাম। ওকে, 4 ঘন্টা টাইম ফ্রেমে আসার পরে আমার ক্যারেক্টার শিফট করছিল কোন জায়গায়, মার্কেট এই জায়গায়, তাই না। ওকে, আর হচ্ছে এই জায়গায় যে শিফট করছে তার আগে একটা লেভেল কইছিল এই জায়গায়, ডোজি লেভেলটা এইখানে ছিল, আর আমি বলছিলাম যে এই লেভেলটার থেকে মার্কেটে সেলিং আসবো। মার্কেট সেলিং দিচ্ছে, দেয় নাই, পুরোটা লেভেলে ব্রেক করছে, পুরোটা লেভেলে ব্রেক করছে। তার মানে হচ্ছে মার্কেটে কে আছে, বুলিশ আছে। ফেল করছে কারে, ফেল ওরে, ঠিক আছে। যদিও মার্কেট আর একটু সেলিংয়ে আর একটু বেশি আসার কথা ছিল, এই জায়গা পর্যন্ত আসার কথা ছিল, বাট মার্কেট এই জায়গা পর্যন্ত আসে নাই, তার আগেই এই যে অ্যাঙ্গালফিং দেখাই দিছে। সো যেহেতু তার আগেই এই অ্যাঙ্গালফিংটা দেখাইছে, সো মার্কেট কী করা দরকার ছিল এই জায়গায়, আমি যে জায়গায় এন্ট্রি নিয়েছি ওই জায়গায় এসে ট্যাপ করে তারপরে তো এই বাইং প্রেশারটা আসার কথা ছিল এবার। তার মানে এই অ্যানালাইসিস অনুযায়ী বুঝতেছেন ভ্যালিড, আমি যে জায়গাতে যে এন্ট্রিটা নিয়েছিলাম 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই এবার একটু, তার মানে এই হিসাব মতে এই যে আমার সকালের ট্রেডটা অ্যারাউন্ড এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল আমার সকালের ট্রেডটা, ঠিক আছে। সরি, আমার সকালের ট্রেডটা ছিল এই জায়গায়, 1 ঘন্টা টাইম ফ্রেমে আসি না, এলাকা বোঝা যাইতেছে না। ওকে, এই জায়গায়। সো আমার সকালের ট্রেডটা হচ্ছে এই জায়গায়, মানে এই দুইটা জায়গা সেম আর কি। আমি যদি এতটুকু বড় করি দুইটা জায়গা সেম দেখা যায়, কারণ আমার তো খেয়াল নাই যে আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে। সো এইটা হইতেছে অবস্থা। আমার সকালের এন্ট্রিটা ছিল হচ্ছে এইটার মধ্যে, এই যে এইটার মধ্যে, ঠিক আছে, এই জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে। তো এখন যেহেতু আমার সকালের এন্ট্রিটা এই জায়গার মধ্যে আছে, মার্কেটটা কী করলো এই জায়গায়, আমি আরেকটু ক্লিয়ার করি চারটারে, তাহলে দেখতে একটু সহজ হইব। ওই এন্ট্রি কিন্তু আমার টেক প্রফিট দিছে ইজিলি, দিছে না। ওকে, পরে কী করলো, এই যে পুরাটা লেভেল আছে যেটা লম্বা টাইম ধরে মেনটেন হইতেছে, ওই লেভেলটারে কী করছে মার্কেট এখানে ব্রেকআউট দিছে। এখানে কিন্তু লট অফ লিকুইডিটি আছে, ঠিক আছে, অনেক লিকুইডিটি আছে। আর আমার মার্কেটে যে টেক প্রফিটের এরিয়া সেটা কই, আমার টেক প্রফিটের এরিয়া অ্যারাউন্ড এই গ্যাপ লেভেলের এদিকে, ঠিক আছে। সো অনেক উপরে, মার্কেট আমার উপরের ডিরেকশনে যাইব। আর যাওয়ার জন্য যে কনফার্মেশন দেওয়ার প্রয়োজন ছিল মার্কেটের, সেটা কিন্তু মার্কেট দিয়ে দিছে। এই যে একটা পরম্পরা পালন করতেছিল, ট্যাপ করছে সেল, ট্যাপ করছে সেল, ট্যাপ করছে সেল, থার্ড টাইম পর্যন্ত ট্রেন্ড থাকছে। তারপরের বার কী করছে মার্কেট, আমার এখানে টেক প্রফিটও দিছে, লেভেলও ভেঙে দিছে, তাই না। এখন আসবো কই, মার্কেট পুল ব্যাক নেওয়ার জন্য। ওকে, যদি এখন এই জায়গার থেকে মার্কেট পুল ব্যাক নিতেই আসে, কার পর্যন্ত আসার কথা, এই জিনিসটা খেয়াল করেন তো, এই পুরাটা লেভেল পর্যন্ত আসার কথা, তাই না। বাট একজ্যাক্ট দেখেন এই উইক থেকে মার্কেট ট্যাপ করে গেছে। সত্যি কথা বলতে এই জায়গার থেকে মার্কেটটা ট্যাপ করে যাওয়ার কথা ছিলই না। কেন ছিল না, আমি একটা টাইম ফ্রেম 30 মিনিটে যাই। ওকে, 30 মিনিট আসার পরে দেখবেন এই সিচুয়েশন। সো আমার অ্যানালাইসিস অনুযায়ী কী করার কথা, এই যে বডিটা দেখছেন আমি কি করি, এই যে বডিটা দেখছেন এখানে বডিটা, এই যে বডিটা, এই লেভেলটা কিন্তু পুরো ফ্রেশ, এই জায়গার থেকেই মার্কেটটা প্রপার ওয়েতে মুভ করছিল, পুরো ফ্রেশ না এই জায়গাটা, পুরো ফ্রেশ। সো এই যে একটা গ্যাপ তৈরি করছে, তার আগে চলে গেছে এই উইকে ট্যাপ কইরা, এইটা হচ্ছে ওর ইনভ্যালিড কাজ, ঠিক আছে। হয়তো বা মার্কেট এখান থেকে যে এই যে লেভেলটা ছিল এই জায়গায় একটা প্রাইস অফ কন্ট্রোল ছিল, ওইটার সাথে মিক্স কইরা মনে হয় এইখানে কী হয়েছে, এই প্রেশারটা পাইছে এই উইক লেভেল থেকে, ঠিক আছে। আমি যদিও সমান করে ড্র করতে পারতেছি না, এই হইতেছে সিচুয়েশন। বাট অ্যাকচুয়ালিটিতে মার্কেট কী করার কথা ছিল, আমি যেই লেভেলটা ড্র করছি সেই লেভেলে আসলে আমার টেক প্রফিটটাও আসতো, এখান থেকে যে সেলিংয়ের টেক প্রফিটটা সেটাও টেক প্রফিট পাইতাম, আর এখান থেকে যে বাইংয়ের টেক প্রফিট ছিল সেইটাও ইজিলি মার্কেট আমার দিত। দেখেন আমার এখানে আসার পরে মার্কেটটা কী মুভ হওয়ার কথা ছিল,
আমার কিন্তু অ্যানালাইসিস 100 ছিল, ঠিক আছে, আমার অ্যানালাইসিস 100 ছিল, বাট মার্কেট আমার 100 টেক প্রফিট দেয় নাই, বা মার্কেট আমার কথা মতো 100 ওয়ার্ক করে নাই। ইভেন এখনও এখান থেকে মার্কেট একটা সেলিংয়ের প্রেশার আসার কথা আমার হিসাব মতে। এই জায়গাটা দেখছেন, এই যে এই জায়গাতে একটা সেলিং প্রেশার আসার কথা। সো আশা করি বুঝতে পারতেছেন যে এইখানে মার্কেটটা যেই বর্তমানে যেই জায়গাতে গেছে বা যে মুভটা করছে সেইটার উপরে আমি সন্তুষ্ট না, ঠিক আছে। আমার এই জায়গার থেকে যে ট্রেডটা নিয়েছিলাম সেটা আমার টেক প্রফিটও দেওয়ার কথা ছিল আমার হিসাব মতে। ইভেন এইখান থেকে যে ট্রেডটা নিয়েছি সেটা ট্যাপ করে আমারে এদিকেও যে টেক প্রফিটটা পাওয়ার কথা সেটাও দেওয়ার কথা ছিল, বাট মার্কেট আমারে খায়া দিছে। যারা আজকের এই ভিডিওটা দেখবেন তারা মোটামুটি বুঝবেন আর কি। তো এখান থেকে আরেকটা সেলিং প্রেশার পাওয়ার কথা ছিল, আমি বলতেছিলাম যেটা, ঠিক আছে। ওই সেলিং প্রেশারটা দেখি পাই কি না, ওয়েট করতে হইব। এখনও যদি ওই সেলিং প্রেশারটা পাইয়া মার্কেটে এখানে এসে ট্যাপ করে, ঠিক আছে, তাও আমি আমার বাইং মুভটা পামু। বাট ওইটা করার মতো পসিবিলিটি এখন অনেক কম, ওইটা করার মতো পসিবিলিটি এখন নাই বললেই চলে, ঠিক আছে, কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি। আর আরেকটা কথা বললে রাখি, এই জায়গায় ভালো, এই যে দুইটা ইকুয়াল লো দেখতেছেন না, মোটামুটি এই লেভেলটারে যদি মার্কেট আইসা, যেহেতু মার্কেট নিচের দিকে ব্রেকআউট করে রাখছে হায়ার টাইম ফ্রেমে, তো মার্কেট যে কোনো সময় সেলিংয়ের দিকে মুভ করতে পারে, তাই না। সো এই লোটারে জাস্ট ব্রেক করে, মার্কেটটা যদি জাস্ট খালি এই লোটারে ব্রেক করে, তাইলে আমি কী করবো, পুরোপুরি সেলিংয়ের ডিরেকশনে ট্রেড খোঁজা শুরু করে দিব, ঠিক আছে। এইটা হইতেছে আমার প্ল্যানিং। আর মার্কেট যেহেতু হায়ার টাইম ফ্রেমে করে রাখছে, মানে লো ব্রেক করে রাখছে, সো কিছু করার নাই। আমি আপাতত মার্কেটটা যে জায়গা পর্যন্ত যাওয়ার কথা ছিল সেই জায়গা পর্যন্ত যাই কিনা দেখবো, আর বাকিটা হইতেছে পরের এন্ট্রির ভিতরে খুঁজবো। সো দেখি এখন মার্কেটটা কী করে, ওয়েট করি। সো যারা এই ভিডিওটা দেখবেন তারা ক্লিয়ারলি বুঝবেন যে মার্কেটটা আমার কেমনে খায়া দিল আজকে। আর সকালে দুপুরের দিকে যেটা হয়েছে, এই টেক প্রফিটটা ক্যাপচার করছিলাম এখান থেকে, ঠিক আছে। তো আমি তো পুরো প্ল্যানিং করে বসে আছি, যখন মার্কেটটা এখান থেকে মুভ করছে আর এই হাইটারে ব্রেক করছিল, তিনটা হাই ছিল, যে তিনটা নাকি চারটা হাই ছিল একসাথে, ঠিক আছে। এই লেভেলটারে ব্রেক করছে যখন, তখন তো আমি পুরো প্ল্যানিং করে বসে আছি রে ভাই, যে মার্কেটটা এখান থেকে আসবো এই লেভেল, ঠিক আছে, আর এই পুরোটা হচ্ছে একটা ফ্র্যাক্টাল লেভেল। সো এইখান থেকে মার্কেটটা ট্যাপ করে যাব, ঠিক আছে, ট্যাপ করে যাবো। বিশেষ করে এই যে মোমেন্টাম ক্যান্ডেল ছিল এটা থেকে, তো কী করা যাবে রে ভাই, মানে আফসোস করা ছাড়া এখন আর কিছুই করার নাই। আমার যে চান্স পাওয়ার কথা ছিল সেইটা এমনিতেই একটা ফ্রেশ লেভেল ছিল, বাট এটা এখনও আবার একটা গ্যাপ তৈরি করে চলে গেছে, মানে গ্যাপ মিস লেভেল বলে এটারে, ঠিক আছে, মিস লেভেল বলে এটারে, কিস না বললাম আবার মিস, ঠিক আছে, MI মিস। তো দেখি বাগে গিয়ে আছে। তাও যদি এই ট্রেডটা আমার স্টপ লস আছে সেটা ম্যাটার করে না, বুঝছেন, কারণ এই জায়গায় কত পিপস গেছে আমার, 22 পিপস না, 22 পিপস গেছে, তাই তো, ব্যাপার না। এই জায়গায় আমার 67 পিপসের টেক প্রফিট আছে, তো 67 পিপসের থেকে যদি 22 পিপস কাটা যায়, এমনি তো আমার লস আমার ইফেক্ট পড়ে না, যে পরিমাণে প্রফিট আছে। সো তাও দেখা গেছে যে 22 পিপসের আজকের দিনে হিসাব করলে 22 পিপসের লস, 67 পিপস টেক প্রফিট, তো কাটাকাটি করে দেখা গেছে মোটামুটি ভালোই, 40 পিপস থেকে 44 পিপস 45 পিপসের মতো টেক প্রফিট অলরেডি আসছে আমার মানি ব্যাগে, তাই না। সো দেখি, তাও একটা স্যাটিসফ্যাকশন আছে, বুঝছেন, এই স্যাটিসফ্যাকশনটা আর কি পাইতাছি না এখন, যে মার্কেটটা আমার লাগে যা করছে তারপরে এই স্যাটিসফ্যাকশনটা পাইতাছি না। ওয়েট করি, নিচের দিকে তো মোমেন্টাম দেখাইতেছে, দেখি উনি কী করে মোমেন্টাম দেখায়া। ওকে, যাই হোক, ঘুরা ফিরা মার্কেটটা তাহলে আমগর জোনের ভিতরে আইছে, এটা অনেক খুশির একটা বিষয়। সো আমি মনে করি এখান থেকে এখন কাঙ্ক্ষিত যে বাইং প্রেশারটা আমার আশা কথা ছিল সেটা আসা দরকার, ঠিক আছে।
তবু আমি একটা জিনিসে অনেক আপসেট যে আমার একজ্যাক্ট যে লোকেশনের ভিতরে ট্যাপ কইরা মার্কেটটা যাওয়ার কথা ছিল সেইখানে মার্কেটটা ট্যাপ করে নাই, ঠিক আছে, একটু গ্যাপ রাখছে। তো আমি মনে করি যে এখানে মার্কেটে ট্যাপ করা উচিত ছিল, আমার এই লেভেলটার ভিতরে আইসা ট্যাপ করার উচিত ছিল, তারপরে যাওয়ার কথা ছিল। সমস্যা নেই, এখনও টাইম শেষ হয় নাই, ওয়েট করি, দেখা যাক কী হয়। তবে মার্কেট তো আইলো পুরাপুরি ম্যানিপুলেশন কইরা আমারে স্টপ লস খাইয়া দেন হইতে চাইলো, তাই তো? এটা ঠিক করে না। এই জায়গায় আমার টেক প্রফিটটা ইজিলি দিয়া এখানে ট্যাপ করে তারপরে যাইতে পারতো মার্কেটটা, অথচ মার্কেটটা আমার লস করাই দিছে। ইভেন এখনও পুরো এই জায়গার থেকে বাইং প্রেশার পাওয়ার কথা, ঠিক আছে, এই জায়গাতে মেইন বাইং প্রেশারটা পাওয়ার কথা। সো আমি এখনও শিওর না যে আরেকবার আমার চান্স দিব কিনা মার্কেটটা নিচের দিকে আইসা। তবে আমার হিসাবে আরেকটা আবার চান্স দেওয়া উচিত, আমার এই লেভেলটার ভিতরে আইসা মার্কেট ট্যাপ কইরা তারপরে হচ্ছে এই জায়গাটা ব্রেক করা উচিত আমি মনে করি, ঠিক আছে। আজ পাশা খেলবো রে শাম, যদিও আমার এই জায়গায় ইজি টেক প্রফিট ছিল, মার্কেট সেটা দেয় নাই, পুরোপুরি লিকুইডিটি খাইছে আমার ইচ্ছা কইরা। তাও যদি এই ট্রেডটা আমি এই ট্রেডটার লেগে মূলত পুরোটা দিন নষ্ট করতেছি, এই ট্রেডটা যদি তাও সাকসেসফুলি ওয়ার্ক করে 350 পিপস, আমার কিন্তু এমনি লস নাই, আমার এখানে প্রফিট আছে, ঠিক আছে। এখানে যেই স্টপ লস গেছে এটা প্রফিট থেকেই গেছে। বাট এই জায়গার থেকে আমি যেই ট্রেডটার আশা করতেছি, যদি সেই ট্রেডটা আমি পাই তাইলে হইতেছে আমার একেবারে 350 পিপস ইজিলি। আর আমি ওইটাই চাই যে মার্কেট আমার 350 পিপসের টেক প্রফিটটা দেখ, অ্যাটলিস্ট এইটা ঠিক করে ওয়ার্ক করুক। ওকে, ট্যাপ করছে, ঠিক আছে। আমগোর পেন্ডিং অর্ডারের ভিতরে অবশেষে মার্কেটটা ট্যাপ করছে। এখন মার্কেটের একটা বিরাট বড় সাইকোলজি আমি এখানে বুঝাই, ঠিক আছে। আমার এইখানে এই যে মার্কেটে টাচ করে আসছে না, এটা একটা বিশাল বড়, এটা কিন্তু অনেক বড় একটা ডিসিশন মেনটেন করতে হবে মার্কেটের ভিতরে, মানে মার্কেটের বড় একটা ডিসিশন এখন এই জায়গায় চলতেছে, ঠিক আছে। বর্তমানে এই জায়গাটায় চলতেছে একটা বিরাট বড় ডিসিশন। সেটা হইতেছে যে এইটা একটা পেন্ডিং অর্ডার ছিল, ঠিক আছে। আমি ভাবছিলাম এখানে যখন মার্কেট আসছিল না, এই লেভেলটারে ব্রেক করছিল গতকালকের হিসাবে, এটা রাত্রের দিকে অ্যারাউন্ড 7টা-8টার কাছাকাছি এরকম সময়ে এইখানে একটা ট্রেড ছিল। আমি ওই ট্রেডটা না নিয়ে কী করছি, হোল্ড করছি, কারণ আমি জানি এখানে একটা এন্ট্রি আছে, ঠিক আছে। আমি এত লম্বা একটা টাইম মার্কেট বুলিশ আসছে, আমার লেভেল একটা ছিল, সেই লেভেলটারও চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে বা শিফট করছে, ঠিক আছে। সো এখানে একটা লেভেল ছিল, সো এই মার্কেটটা সেকেন্ড টাইমও আরেকবার কী করছে, এখানে আসার কথা ছিল। তো ওই হিসাবে আমি ভাবছি এখানে ট্রেড না নিয়ে আরও ছোট্ট স্টপ লস দিয়ে এই জায়গায় ট্রেডটা নিব। আমি ট্রেডটা নেই নাই, ঠিক আছে। এই জায়গায় যেমন একটা ছোট্ট স্টপ লস দেখতেছেন না, এই যে একটা ছোট্ট, আমি বলছিলাম যে এখানে একটা ট্রেড আছে ছোট্ট একটা স্টপ লসের। সো এই ছোট্ট একটা স্টপ লসের ট্রেডটা এই জায়গায় হওয়ার কথা ছিল, বাট মার্কেট সেটা পুরা ফ্রি রাইখা নিচের দিকে চলে গেছে, তাই না। লো ব্রেক করছে, আবার এই সবগুলার হাই ব্রেক করছে, মানে মার্কেটে কেন ম্যানিপুলেশন করতেছে। ইভেন পুরা টোকিও সেশন, ফুল টোকিও সেশন মার্কেট কী করছে, স্টেক ছিল, রেঞ্জিংয়ে ছিল, ঠিক আছে। অ্যাট লাস্ট লন্ডনের ভিতরে আইসা পরে হচ্ছে ব্রেকআউটটা দেখাইছে। সো এই ব্রেকআউটটা দেখানোর পরে আমি ইজিলি এখান থেকে একটা এন্ট্রি নিতে চাইতেছিলাম, এখানে একটা টেক প্রফিট আসার কথা ছিল, যেটা দেখলেন যে আমার পুরোপুরি গিয়ে লিকুইডিটি খাই দিচ্ছে, স্টপ লস করছে, অথচ জাস্ট 10 পিস বাকি ছিল, আর লেভেলটাও। সো যেহেতু লেভেলটা গ্যাপ রাখছে, লেভেলটা মোর দেন এনাফ আসছিল, কিন্তু আমি মনে করি এটা এখনও ফ্রেশ আছে, কারণ কি গ্যাপ রাখছে, মিস। সো এখনও ওই হিসাবে আমার যে এই লেভেলটা আছে, সেই লেভেলটা আমার পেন্ডিং অর্ডারটা ট্যাপ করছে, যেটা আমি ভাবি নাই যে আজকে আর আসবো। সো এখন যেই বড় ডিসিশনটা এখানে আছে সেইটা হইতাছে এই দুইটা লেভেল দেখছেন, এই দুইটা লেভেল হচ্ছে ডোমিনেট করতেছে হায়ার টাইম ফ্রেমের, ঠিক আছে। যদি এখন মার্কেটটা এনি বাই চান্স আইয়া এখানে ব্রেকআউট দেখায় এই দুইটা লেভেলের যে লেভেলটা আছে সেটারে, তার মানে একদম হায়ার টাইম ফ্রেম থেকে আমি যে অ্যানালাইসিস করছিলাম একটা একদম বড় টাইম ফ্রেমে, ওই অনুযায়ী দেখবেন যে মার্কেটটা ডাউনের দিকে অলরেডি শিফট হয়ে রয়েছে। এখান থেকেও মার্কেটটা কী করছে, ডাউনের দিকে মুভ দেখাই দিছে। যদি এই কন্ডিশনটা ঘটে এনি বাই চান্স, যেটার পসিবিলিটি একদম কম, ঠিক আছে, ধরেন যে 40% পসিবিলিটি আছে, 40% পসিবিলিটি আছে যে মার্কেটটা এই দিক থেকে আইসা এই দুইটা লেভেলের ব্রেক করবো। আর যদি ব্রেক করে তাহলে কী হইব, হায়ার টাইম ফ্রেম থেকে মার্কেট শিফট হয়ে যাবে পুরোপুরি ডাউনের ট্রেন্ডের দিকে, ঠিক আছে। আপাতত এখনও মার্কেট আপ ট্রেন্ডের দিকে আছে, দ্যাটস ওয়াই আমি ওই আপ ট্রেন্ডের যেহেতু পুলব্যাকের জন্য যাইতেছে, তো সেই হিসাবে আমি মনে করি যে মার্কেটটা এই যে এইখান থেকে যেহেতু পুরোটা লেভেলরে ব্রেকআউট করছে, সো পুলব্যাকটা মূলত মার্কেটটা এখন এই যে এই লেভেল থেকে আছে, তো এই পুলব্যাকটা এইখান থেকে নিয়ে
তারপরে হচ্ছে এই লেভেলটা ট্যাপ করতে হবে। এই লেভেলটা ট্যাপ করলে কী হইব, এখানে হচ্ছে একদম হায়ার টাইম ফ্রেম যেটা আছে উইকলি টাইম ফ্রেম লেভেলে, সেই উইকলি টাইম ফ্রেম লেভেলে এইখান থেকে স্টার্ট হয়েছে পুলব্যাকের লেভেলটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবো যেখানে। সো আমি এখানে এই জন্যই 350 পিপসের আশা করতেছি, ঠিক আছে। আর আমার অ্যানালাইসিসগুলো ভাই এরকমই হয়, ঠিক আছে। আমি হইতেছে একবারে মানুষ যেগুলোর আশাও করবো না, আমি ওইখানে আশা রেখা বয়ে থাকি, এটা হচ্ছে আমার অভ্যাস। যেখান থেকে মানুষ বড় সড়ো ট্রেড জীবনে নিব না, আমি ওইখান থেকে বড় সড়ো ট্রেডের আশা করি, এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস, ঠিক আছে। সো দেখা যাক এখানে কত পিপসের স্টপ লস আছে। 30 পিপসের স্টপ লস আছে অবশ্য, 30 না 28 পিপসের, 28 পিপসের না 28 পিপসের, 28, হ্যাঁ 28 পিপসের স্টপ লস আছে। সো দেখি আমরা এবার কী করে। আমগর লেভেলে কিন্তু মার্কেট অবশেষে ট্যাপ করছে, ঠিক আছে। যদিও একবার মার্কেট এখানে আমার খায়া দিছে, আমি ম্যানিপুলেশনের শিকার হয়েছি জাস্ট 10 পিপসের লেগা, ব্যাপার না এটা, বাট এটা আমি মানতে পারিনি আজকে যা হয়েছে, ঠিক আছে। তবে মার্কেট করবই ভাই, মার্কেট স্টপ লস দিবই। স্টপ লস খায় না বা লস হয় না এরকম ট্রেডার যদি কেউ থাকে, বললে যে আমি স্টপ লস খাই না, আমি লস করি না, আমি ভালো ট্রেডার ভাই, তাইলে আমি ওই আমার আব্বা লাগে, আমি ওর ফুলা লাগি, ঠিক আছে। আমি ওর লাগে কোনো কথা বলতে চাই না। তাইলে মার্কেটে কাজ করলে স্টপ লস খাইতে হইব, ম্যানিপুলেশনের শিকার হইতে হইব, অ্যাভেলেবেল ম্যানিপুলেশন হয় মার্কেটের ভিতরে। সো ওইগুলো থেকে বাইচা তারপরে ট্রেড করতে হইব। ওকে, মার্কেটটা নিচের দিকে নামতেছে, নামক, এটা একটা ভালো সিমটম, কারণ লেভেল তৈরি করতেছে, ঠিক আছে। এই জায়গাতে মার্কেট আমার হাই ব্রেক করা শুরু করবো যখন, তারপরে তো আমি বুঝবো যে হ্যাঁ ঘটনা হয়ে গেছে গা, আর যাবো না বেগুন তুলিতে, ঠিক আছে। ওকে, মার্কেট আমার লেভেলে আছে। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, এই জায়গাটা কতটুকু ইম্পর্টেন্ট আমি কেমনে বোঝাবো। এখানে হচ্ছে এই যে 1, 2, 3 আমার ট্রেন্ড আছে, আমার এখানে অর্ডার ব্লক লেভেল আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ব্রেকআউট দেখাইছে অলরেডি। সো সব কিছু মিক্স করে বলতে পারেন যে খুব ভালো একটা ইন্ডিকেশন আমার দিছে মার্কেট এখানে। এখন জাস্ট ওয়েট করার বিষয় জায়গায়। আর যদি এনি বাই চান্স এই লেভেলটারে ব্রেক করে, তাহলে মার্কেট আসবে হচ্ছে এই জোনের ভিতরে, ঠিক আছে। তখন আমরা পুরোপুরি সেলিংয়ের দিকে ট্রেড নিমু এই জোন পর্যন্ত, যেই দিকেই যাক ভাই অ্যাটলিস্ট 200 পিপস তো নিমুই, কোনো ছাড় নাই, ঠিক আছে। অ্যাটলিস্ট 200 পিপস নিমুই মার্কেট থেকে, নিতেই হইব, নাহলে তো পেট ভরবো না, সংসার চলবো তাইলে, হ্যাঁ। এই ভিডিওটা যারা দেখবো এরা মোটামুটি বুঝবো যে আসলে মার্কেট একটা জোনের থেকে কেমনি লিকুইডিটি খায়া দেয়। 100% ট্রেডও দেখা গেছে যে মার্কেট প্রফিটের কাছে আয়া একটার বাস দিয়া দেয়, ঠিক আছে। মার্কেট যখন বাস দেয় তখন দেয়ই, এই ভিডিওটা দেখলে অনেকে বুঝতে পারবো। মোটামুটি এই জায়গার থেকেই মার্কেটটা এখন গুইরা উপরের ডিরেকশনে যাওয়ার কথা ছিল। তবে যেহেতু এখন ইকুয়াল হাই বানাইছে, এই সুইংটা কমপ্লিট করার পরবর্তী মানে এই সুইংটা কমপ্লিট কইরা তার পরবর্তীতে সুইংয়ে যে এটা একটা ছোটোখাটো সুইং নিব, ওই সুইংয়ে মার্কেটটা হাইটা ব্রেক করতে পারে 1 মিনিটের টাইম ফ্রেমে। সবার আগে হচ্ছে শিফট হইব 1 মিনিটের টাইম ফ্রেমে, ঠিক আছে। মোটামুটি মুভ আশা করি আস্তে আস্তে আসুক, ওয়েট করি। ওকে, 1 মিনিটের টাইম ফ্রেমে ফার্স্ট টাইম মার্কেট মুভ করা শেষ। ওকে, 1 মিনিট টাইম ফ্রেম মুভ করা শেষ। এবার হচ্ছে মুভ করার পালা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম। এটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে। এইটা অথবা এই ইকুয়াল এটুকুই 5 মিনিট টাইম ফ্রেম আমি মনে করি। এবার চলি 5 মিনিটে। ওকে ওকে ওকে, যেটা দরকার হয়ে গেছে ইয়ো। ওকে ওকে, খুব ভালো ডিসিশন, খুব ভালো কাজ করিচ্ছে মার্কেট, খুব ভালো কাজ করিচ্ছে। ওকে ওকে, সেই ফাটায় লাও, পুরাটা দিন এটার লেগে কুরবান করে দিছি, ফাটায় লাও। কুবা শামসু টাকা দিব আমি, কুবা। মোটামুটি ভালো কনফার্মেশন দিছে। আর এই মার্কেটটা, ঠিক আছে, এখন যে সিচুয়েশন তৈরি করছে না, এই মার্কেটের এখন যেই সিচুয়েশন আছে সেই সিচুয়েশন অনুযায়ী এইটারে যদি মার্কেট ব্রেক না করে, উল্টা এইটারে ব্রেক করে, ঠিক আছে, তাহলে বুঝতে হইব যে আমি যা চাইতেছি তা 100% কমপ্লিট করবো এখন। আর এই বাইং প্রেশারটা যদি এইখান থেকে সেলিং পায়, তাহলে বুঝতে হবে মার্কেট পুরাপুরি নিচের দিকে দইসা পড়ব, ঠিক আছে। সো এই ট্রেডের নিয়ম, আমি যে জায়গাতে ট্রেডটা নিছি বা যেভাবে ট্রেডটা নিছি, এই ট্রেডটার নিয়ম হচ্ছে এইখানে আসার পরে ট্রেডটা ক্লোজ করে দেওয়া। এই ট্রেডটার নিয়ম এখানে আসার পরে ট্রেডটা ক্লোজ করে দেওয়া, বাট ওই হিসাবে আমার পেট ভরতো না, ঠিক আছে।
আর আমি যদি একটু মার্কেট সেশনটার দিকে তাকাই, আজকের মার্কেটটা খুব বাজে গেছে। আজকের পুরা দিনের মার্কেট হচ্ছে রেঞ্জিংয়ের মধ্যে আছে, এত বাজে রেঞ্জিং যে ওই বড় টাইম ফ্রেমে মানে কি বলবো, ওই কি উপরের ডিরেকশনে যাবো না নিচের ডিরেকশনে যাবো, পুরাটা কনফিউশনের মধ্যে রাখছে। ঠিক আছে, এক জায়গায় দেখাইছে আমি উপরে ব্রেক করছি, এক জায়গায় দেখাইছে আমি নিচে ব্রেক করছি। ইভেন বাকি হিসাব করলে পুরাটা দেখেন মার্কেটটা স্টেক করে রাখছে। ঠিক আছে, পুরা টোকিও স্টেক করে রাখছে। তারপর হচ্ছে লন্ডনের ভিতরে হালকা ব্রেক দেখাইছে, তাও দেখা গেছে যে লন্ডন এখনও পুরোপুরি স্টেকের মানে রেঞ্জের ভিতরে আছে। এই পুরাটা হচ্ছে একটা রেঞ্জ, আর ওই রেঞ্জের ভিতরে আছে লন্ডন সহ। এখন নিউ ইয়র্ক স্টার্ট হয়েছে। ঠিক আছে, আর এই সিচুয়েশন অনুযায়ী এখন মার্কেটের দুইটাই কন্ডিশন দাঁড়ায়। একটা হচ্ছে হয়তো তুই এই ইকুয়াল লোরে ব্রেক করতে হইব যদি নিচের ডিরেকশনে যাইতে চাস বড় টাইম ফ্রেমে, আর এই লেভেলরে ব্রেক করতে হইব ফার্স্ট টাইমের মতো তোরে যদি কনফার্মেশন দিতে চাস যে হ্যাঁ তুই আরও লম্বা টাইম বুলিশের ডিরেকশনে যাবি। আর এই কাহিনীটা কেন করতেছে, কারণ মান্থলি টাইম ফ্রেম জাস্ট স্টার্ট হয়েছে, ধরতে পারি আমরা একদিন কি 2 দিনের মতো, ধরে নেন যে 2 দিন হয়েছে। ঠিক আছে, যেহেতু 2 তারিখ দেখাইতেছে, ধরে নেন 2 দিন, এই যে 2 তারিখ দেখাইতেছে না, তো ধরে নেন 2 দিন। সো এই কনফার্মেশনটা যখন দিব মার্কেট, তখন আমরা ট্রেড করে অনেক মজা পাবো। কারণ মার্কেট যখন একটা রেঞ্জিংয়ের মধ্যে থাকে তখন মার্কেটের মধ্যে বড় ট্রেড নেওয়া যায় না, শুধুমাত্র স্ক্যাল্পিং করতে হয়। ঠিক আছে, যেমন আমি আজকে এইখানে একটা স্ক্যাল্পিং করছি, আমার কনফিডেন্স ছিল না ভাই সিরিয়াসলি মার্কেটটা এই লেভেলটারে ব্রেক করব, এই জন্য আমি ট্রেডটা এখানে ক্লোজ করে দিয়েছি 67 পিপস। যদি আমি আইডিয়া করতে পারতাম যে অ্যাটলিস্ট মার্কেটটা এই লেভেলটারে ব্রেক করব, তাহলে আমি এখান থেকে ইজিলি 200 পিপসের মতো মোমেন্টাম ক্যাপচার করতে পারতাম। আমি জাস্ট হোল্ড করতে হইতো এই ট্রেডটা। ঠিক আছে, কারণ আমি একদম সেফ জোন থেকে এন্ট্রি নিছি, একদম সেফ জোন থেকে এন্ট্রি, এর চাইতে সেফ জোন হইতেই পারে না। ঠিক আছে, সো আমি চাইলে ট্রেডটা হোল্ড করতে পারতাম, বাট আমি মার্কেটের সিচুয়েশনের উপরে আজকে আমি নিজেও কনফিউশনের মধ্যে আছি যে মার্কেট আসলে করতে কী চাইতেছে অ্যাকচুয়ালি। বাট আপাতত যতটুকু সিচুয়েশন আছে ওই সিচুয়েশন অনুযায়ী আমি মনে করি আমার মার্কেটটা এই হাই ব্রেক করে আমার টেক প্রফিটটা দিব। আর হায়ার টাইম ফ্রেমে যেহেতু পুল ব্যাকের জন্য যাইতেছে, এই লেভেল পর্যন্ত মার্কেটটা যাওয়া উচিত। ঠিক আছে, এই লেভেলটা পর্যন্ত মার্কেটটা যাওয়া উচিত আমি মনে করি। সো এই জন্য একটা রিস্ক নিতেছি এই জায়গায় আমি। তো ওভারঅল যদি এই ট্রেডটা আমার স্টপ লস হিট করে, তাহলে দেখা গেছে আমি এখান থেকে টোটাল যা লাভ করছিলাম সেটা এইটার স্টপ লস আর এইটার স্টপ লস মিলায়া ক্রস কাট করে 5 পিপসের মতো 10 পিপসের মতো টেক প্রফিট থাইকা যাবে আমার। বাট ওইটা আমার জন্য ম্যাটার করে না। বাট আমি জানি যদি এই একটা ট্রেড আমি টেক প্রফিট ক্যাপচার করতে পারি, এই একটা টেক প্রফিট আমার অ্যারাউন্ড 5 থেকে 6টা স্টপ লসের চেয়েও বেশি প্রফিট, 5 থেকে 6টা স্টপ লসের চাইতেও বেশি প্রফিট। ঠিক আছে, আর আমার মার্কেট আরেকটা একটু হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ডে যা বলে, এখান থেকে মার্কেটটা একটা ট্রেন্ড পাইছে ইভেন 1 ঘন্টার টাইম ফ্রেমে। সো ওই টাইম ফ্রেম অনুযায়ী যে ট্রেন্ডটা পায় ওই ট্রেন্ড অনুযায়ী এটা লেভেল ব্রেক করার কথা। ঠিক আছে, আর যেহেতু লেভেল ব্রেক করার কথা, লেভেল ব্রেক করলে তাহলে অবশ্যই এই জায়গায় আসবো, তাই না? আর আরেকটা বিষয় হইতেছে এইখানে যেই আনমিডিকেটেড এরিয়াটা ছিল, এখানে আমি দেখাইছিলাম শোল্ডার লেভেল, প্রাইস অফ কন্ট্রোলের লেভেল। সো ওইটারে কিন্তু অলরেডি মার্কেট ট্যাপ করে ফেলাইছে। সো যদি এখন এই ট্রেন্ডে মার্কেট রিঅ্যাক্ট করে বা রেসপেক্ট করে, তাহলে কী হইতাছে, এই লেভেল অবশ্যই ব্রেক করবো। এই লেভেল ব্রেক করলে পরের লেভেল কেটা আছে এইটা। সো সব সাইকোলজি আমার ডিরেকশনে আছে এখন পর্যন্ত। আর আমি জানি যে এখান থেকে একটা হেভি বাইং মোমেন্টাম আসবো, দ্যাটস ওয়াই আমি এই ট্রেডটা নিছি যে এই ট্রেডটা ভ্যালিড। আমি ভাই ইনভ্যালিড ট্রেড নেই না। ঠিক আছে, আমার যখন মনে হয় যে মার্কেট এখন ভ্যালিড, এই ট্রেডটা ভ্যালিড, তখন আমি ট্রেড নেই। দেখছেন আমি যেই এই জায়গাতে ট্রেড নিছি, মার্কেটটা এখানে এই ব্রেকআপটা করছিল, তারপর আমি বলছি যে মার্কেট এখন এই জায়গায় আসবো, আমার ট্রেডটা লাগবো, আর মার্কেটটা এই দিক থেকে নিচের দিকে মুভ করবো। আমি বইলা দিই ভাই, আমি তো লাইভ মার্কেটে কাজ করতে করতে অভ্যস্ত রে ভাই, মার্কেট দেখতে দেখতে অভ্যস্ত। বাট এই কাজটা করবো মার্কেট, সেটা কল্পনা করি নাই। কে কল্পনা করবো? এটা লিকুইডিটি ছাড়া আর কিছু। আপনি কন্ত অ্যারাউন্ড 70 পিপসের মতো মুভ, যেটা নামতে নামতে 1-1.5 ঘন্টা লাগাই দিছে, ওইটা জাস্ট 5 মিনিটের ভিতরে করে ফেলাইছে। এটা পুরোপুরি লিকুইডিটি হান্ট করছে না মার্কেট। সো এইটা হচ্ছে ট্র্যাপের মধ্যে পড়ে গেছে আমি। আর যেহেতু মার্কেটে স্টেকের ভিতরে আছে, দুনিয়ার সব ট্রেডার স্টেকের ভিতরে ট্রেড করতে ভয় পায়। ঠিক আছে, তো ওই অনুযায়ী আমার এই ট্রেডটা প্রফিটে থাকা দরকার ছিল। তাহলে আমার দেখা গেছে আজকে ওভারঅল এই স্ক্যাল্পিং করে, এইগুলো তো স্ক্যাল্পিং না, অনেকের জন্য এইগুলোই বড় ট্রেড, বাট আমার জন্য এগুলো স্ক্যাল্পিং। ঠিক আছে, সো এই 70 এখানে ধরেন যে 73 পিপস, ওই জায়গায় 67 পিপস, এগুলো মিলে আমার 130 পিপসের মতো অ্যারাউন্ড প্রফিট আজকে হয়েই যেত।
কিন্তু কিছু করার নাই, মার্কেট এখানে আমার লিকুইডিটি মার্কেট আমার বাস দিছে, আর কেওলা বাস কাউরে কুয়েন আবার। তো এই তো আছে বিষয়। কিন্তু এইখানে যে আরেকবার মার্কেটটা আসবো এটা কিন্তু পুরো ফ্রেশ লেভেল, ঠিক আছে। তো এইখানে যে আরেকবার মার্কেটটা আসবো এটা আমি আশা করি নাই। আমি ভাবছিলাম যে এখানে একটু রিয়াক্ট করে মার্কেট চলে যাবো, বাট যেহেতু আসছে মানে এইখানে আমি একটা লেভেল দেখাইছিলাম না, এখান থেকে চলে যাবো মার্কেটটা। সো মার্কেটটা যেহেতু আসছে, মার্কেটটা আমার উপর একটু মায়া দয়া করছে যে বেচারা আজকের দিনে একটু ভালো প্রফিট করতে চাইতেছিল, ভালো ভালো লেভেল বের করছিল, বাট বেচারা উল্টাপাল্টা মার্কেট চললে বেচারার স্টপ লস খাইছে একটা, তো আর একটু টেক প্রফিট দেই। সো এই কারণে হচ্ছে মার্কেটটা আরেকবার এই লেভেল আসছে আর কি। আমি জানি না অন্য সবাই যারা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে ওরা কীভাবে কেমনে কী করে, বাট আমার নজরে যদি বলেন যে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং একদম, আমি বলবো যে আমি জাস্ট এটুক মার্কেট স্ট্রাকচার ম্যাপিং আমার জন্য আপাতত, ঠিক আছে। এবার এই সিচুয়েশনে মার্কেটটা আছে, তুই হয়তো বা আমার এই হাই দিবি, যদি এই হাইনেস তারপরে ট্রেড থেকে আমি ইজিলি সবগুলা ট্রেড বাইং ডিরেকশনে থাকবো, আর যদি আমার এই লোনেস তাহলে তারপর থেকে আমি সব ট্রেডগুলা লোয়ের ডিরেকশনে থাকবো, ঠিক আছে। কারণ আমার মার্কেট এটাই। সো ওয়েট করি, ঠিক আছে, ওয়েট করি। জায়গাটার থেকে এখন একটা সেলিং প্রেশার আসার কথা, ঠিক আছে। একটু 5 মিনিট যাইল আগে। আচ্ছা ঠিক আছে। সো এই যে 1 ঘন্টা যাই একটু এবার, এই যে এই জায়গাটার থেকে এখন একটা সেলিং প্রেশার পাওয়ার কথা, ঠিক আছে। একটা সেলিং প্রেশার আসার কথা, ওই সেলিং প্রেশারটা যদি সারভাইভ করে ফেলাইতে পারে তার মানে ঘটনা হয়ে গেছে। এই সেলিং প্রেশারটা খালি যদি সারভাইভ করতে পারে তার মানে কাম হয়ে গেছে, আমি যা চাইতেছিলাম তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার একদম লাস্ট যে কনফার্মেশন লাগবো সেইটা হচ্ছে শুধুমাত্র এই লেভেলটারে ব্রেক করা এখন, ঠিক আছে। লাস্ট কনফার্মেশন এইটা যদি মার্কেট আমার দিয়া দেয়, পুরা লঙ্গি খুইলা না, আই মিন মানে পুরা লঙ্গি পুরা নাচতে হইব, ঠিক আছে। লাল্লা লাল্লা, ভালো মুভ আসতেছে। এই মুভগুলা কি বলে জানেন? এই মুভগুলা বলে হচ্ছে যে সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট। আমি প্রাইস অ্যাকশনগুলো অলরেডি শিখাই দিয়েছি, ঠিক আছে। আমি জানি আমি কি শিখাইছি। অনেকে বলবো যে ভাই প্রাইস অ্যাকশন কামে লাগে না, স্মার্ট মানি শেখার পরে কইবা যে এগুলো জীবনে কোনো কাজেই লাগে নাই, হালার করে হালা, তোর মায়া আমার খালা। অনেক অনেক দুঃখিত আর গালি দিতেছি এগুলারে, যে মানুষ রিডিং পড়তে কখন পারে? হয়তো বা আমি স্কুল কলেজে যাই নাই, স্কুল কলেজের বারান্দাও পারাই নাই, ঠিক আছে। তবে মানুষ যে একটা মানুষ যে রিডিং পড়ে, সে রিডিংটা মানুষ কখন করতে পারে? যখন ক খ শিখে, তাই না? ক খ শিখে, সরু সরাই শিখে, চন্দ্রবিন্দু পর্যন্ত শিখার পরে তারপরে ওই মানুষটা আস্তে আস্তে, তো আবার লম্বা টাইম লাগে রিডিং শিখতে, কিন্তু ওই ওয়ার্ডগুলা অক্ষরগুলা কাজে লাগে, বর্ণগুলা কাজে লাগে। সো প্রাইস অ্যাকশন ছাড়া ট্রেডিং পসিবল না। প্রাইস অ্যাকশন, পুরা প্রাইস অ্যাকশন ট্রেডিং আছেই, ঠিক আছে। একটা চার্টরেই গবেষণা কইরা স্মার্ট মানি বানাইছে, আইসিটি বানাইছে, আইসিটির আরও ফিল্টার কইরা স্মার্ট মানি বানাইছে। তারপরে হচ্ছে কি প্রাইস অ্যাকশনও ছিল, মানে সব কিছুই এই চার্টের উপরেই। সো কেউ যদি আমারে বলে যে ভাই এইটা কাজ করে না, ওইটা কাজ করে, ওইটা কাজ করে না, ওইটা কাজ করে, আমি বলবো যে ভাই যারা এগুলো বানাইছে ওরা মুড়ি খায় বানায় নাই, ঠিক আছে। আপনার বুঝতে হবে কেন কোনটা কাজ করতেছে, তাইলে হইতেছে আপনি বুঝবেন। অনেকে কয় যে ভাই আইসিটি সেই কাজ করে, স্মার্ট মানি এখন কাজ করে না, স্মার্ট মানি কাজ করে, প্রাইস অ্যাকশন কাজ করে না। তা আর আবার অনেকজনে বলে যে যারা মালয়েশিয়ান এসএনআর এঙ্গেলফিং জানে, ওরা বলে যে আইসিটি এসএমজি ফালতু কনসেপ্ট, এমএসএনআর খুব ভালো কনসেপ্ট। বাট দিন শেষে ঘুরা ফিরা সবগুলা এই একটা চার্টের উপরেই অ্যাপ্লাই করতেছে, একটা চার্টের উপরেই সবাই অ্যানালাইসিস করতেছে, ঠিক আছে। হোক সেটা প্রাইস অ্যাকশন, হোক সেটা স্মার্ট মানি, আইসিটি, এমএসএনআর, এমএমসি, সব আরও আছে, ঠিক আছে। তো এগুলো হইতেছে একটা স্ট্র্যাটেজি কাজ করার, এক একটা মানুষের গবেষণা, ঠিক আছে। সো কারো গবেষণায় বৃথা না।
যে আবিষ্কার করছে ওইটার ভ্যালিউ শুধু অয় জানে। আর কেউ যদি এটার ভ্যালিউ জানতে চায়, ওর ভিতরে এতটুকু ইচ্ছা থাকতে হবে আসলে এটার ভ্যালিউ কী, কেন এটারে এই নামটা দিছে, কেন এটা একটা কনসেপ্টে তৈরি হয়েছে, সেটাকে বুঝতে হবে। তো সবাই সেগুলো বুঝে না, বুঝছেন? সো আমি চেষ্টা করি সব দিকে লার্নিং করার মতো, হয়তো বা প্রাইজ অ্যাকশন বলি, বাট আমি দেখি, ঠিক আছে, আমি দেখি যে কী হইতেছে কোন জায়গায়, ঠিক আছে, বাট সহজ কইরা উপস্থাপন করার চেষ্টা করি, এটাই হচ্ছে কথা। কারণ আমি বুঝি, আমি বুঝলেই স্যার কেউ বোঝা লাগবো না এটাই তো। তো যাই হোক, ওকে, মার্কেট এটা ব্রেক করছে। এই জায়গাটা কিন্তু কারণ পুরোপুরি ব্রেক হয় নাই, ঠিক আছে, পুরোপুরি ব্রেক হয় নাই, তাও এখানে একটা উইকনেস থাকবে, এটি স্বাভাবিক। আমি বলছি যে এই লেভেলটা একটা বাধা আসবো, ওকে। সো এই লেভেলে যখন বাধা আসবো, এখানে একটু নিচের দিকে নামবো, তারপরে যদি এটা ট্যাপ করে এটা ব্রেক করতে পারে, তাহলে তো মোটামুটি আমার জন্য এটা ভালো সাইন। আর আমি চাই ব্রেক করক, ঠিক আছে, আমি চাই ব্রেক করক, আলহামদুলিল্লাহ। আর আমি যারা আমি একটু বেশি করি, অনেক অনেক দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ট্রেডিং লাইফটা অনেক মজাদার, ঠিক আছে, বাট নিজের মতো করে সেট আপ করে নিতে হইব। ট্রেডিং লাইফটা এমনভাবে সেট আপ করতে হইব যেখানে কোনো এক্সট্রা প্রেশার হইব না। যেমন আজকে মার্কেট আমার পুরো বাস ধরাই দিছে, আকাশ ভরা তারা ধরাই দিছে এই জায়গায়, তাই না? এই আমার জায়গায় যদি অন্য কেউ হইতো এই জায়গায়, আল্লাহ, এই ট্রেড মিস একেবারে গোষ্ঠী গিলে লাইতো, ঠিক আছে, পরে উল্টা পাল্টা আরও ট্রেড নিয়ে ফাটাইয়া বানাই দিত। বাট আমি জানি আমার ভ্যালিড জোন হইতেছে এইটা, আমার যদি প্রফিট দেয় এই জোনটাই দিব, ঠিক আছে। সকালে যেই ট্রেডটা নিয়েছিলাম, বা সকালে বলতে দুপুরে, এইটা হচ্ছে আমার ভ্যালিড জোন, আমার যদি প্রফিট দিতে পারে এই জোনটাই দিব। এই জন্য আমি এইখানে রিস্ক নিছি, আমি রিস্ক নিমু, মার্কেট রিস্ক ছাড়া টাকা বানান যাবো না। সো আমি রিস্ক নিমু, এমন জায়গাতেই রিস্ক নিমু যেই জায়গাটাতে আমি বুঝতেছি, আমি জানি এই জায়গাটা কেন তৈরি হয়েছে, কেন কী করতেছে মার্কেট, কেন রিপিট করব। সো এগুলো অনেক লম্বা টাইমের সাধনা আর অধ্যাবসায়। ওকে, এইখানে একটা বিষয়ে বইলা রাখা ভালো যে যেহেতু আমার মোটামুটি আমার ভালোই একটা ইন্ডিকেশন দিছে যে হ্যাঁ, একটা প্রবাবিলিটি এখন তৈরি হয়ে গেছে যে মার্কেটে হাইটাও ব্রেক করবে আর এখান থেকে একটা ভালো প্রফিট আমার দিবে, ঠিক আছে। সো এই প্রফিটটা যে দিব একটা টার্গেট আমার আছে। সো আমি এখানে আরেকটু রিস্ক নিছি বাড়ায়া। সো সমস্যা নেই, আমার রিস্ক নিতে হইব, টাকা বানাইতে গেলে রিস্ক নিতে হইব, ঠিক আছে। সো এখন এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় একটা ফ্রেশ লেভেল আছে, দুইটা আছে অবশ্য। একটা হচ্ছে এই জায়গাটা, আমি যে এই দুইটা ড্র করছি না, এই পুরোটা হচ্ছে একটা লেভেল যেখানে আরেকবার প্রবাবিলিটি আছে মার্কেটটা আইসা ট্যাপ কইরা যাইব, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এইটা, যেটা আমি একটা পেন্ডিং অর্ডার ফালাইছি অলরেডি, ঠিক আছে। এটা যদি আমার স্টপ লস দেয় আমার কোনো আফসোস নাই, বাট এটা যদি যেমনে চাইতেছি সেভাবে রিয়েক্ট করে, আমি যতটুকু বুঝি যে মার্কেটটা এই জায়গায় আইসা অ্যাটলিস্ট এই যে এই জায়গাটা যে এখান থেকে আইসা এইখান থেকে ট্যাপ কইরা পরে রিয়েক্ট কইরা যথেষ্ট একটা মুভ দিব। সো আমি এখানে হচ্ছে কি প্রফিটের রেশিওটা বাড়াইলাম এটা রাইখা, ঠিক আছে। যেহেতু আমার জোনটা মোটামুটি কনফিডেন্স আছে অ্যারাউন্ড এই ট্রেডটা যদি আমার প্রপারলি এক্সিকিউট হয়, যদি হয় 1:8 দিব, মানে আমার যদি লসও হয় তাতে আমার কোনো সমস্যা নেই, বাট প্রফিট যদি আসে 1:8, এইটারও বেশি, সো বুঝতে পারতেছেন 273 পিপস বড় বড় প্রফিট, আর এইটা 341 পিপস। সো দুইটা একটু মিক্স করেন, 341 পিপস আর 273 পিপস, অ্যারাউন্ড 600 পিপস।
অ্যারাউন্ড 600 পিপসের মতো হয়ে যায়। সো আজকের পুরা দিনে মার্কেটটার যে একটা সিচুয়েশন ছিল, ঠিক আছে, এই যে এইখান থেকে একটু দিনটা দেখেন, আজকের দিনটার কী অবস্থা। এই জায়গার থেকে মার্কেটের সিচুয়েশন শুরু, পুরাটা দিন মার্কেট এই জায়গায় আটকায় আসছিল, ঠিক আছে। আজকে যারা ট্রেডিং করছে খুব কম মানুষই আছে বড় সড়ো প্রফিট করতে পারছে। হ্যাঁ, স্ক্যাল্পিং যারা করছে তারা করছে, বাট খুব কম মানুষই আছে যারা বড় সড়ো প্রফিট করছে, খুব কম মানুষ আছে, ঠিক আছে। তো এটাই হইতেছে বিষয়। বাট আমি আমার স্টাইলে ট্রেড করি সবসময়, আমার এক্সপিরিয়েন্সের স্টাইলে সবসময় ট্রেড করি, আমি সেটা পছন্দ করি, ঠিক আছে। সো আমি দেখি, আমি আমার নজরে দেখি এই জায়গা পর্যন্ত মার্কেটটা ভ্যালিড আসবে। হায়ার টাইম ফ্রেম আমার এইটা বলতেছে, হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো আমার এটা বলতেছে। সো ওই হিসাবে এখন পর্যন্ত যেই ইন্ডিকেশন আছে, যেভাবে লেভেলটা ওয়ার্ক করতেছে, সো আমি মনে করি যে খুব শীঘ্রই এই লেভেলটারে ব্রেক করবো। আমি চাই যে কী জানেন, আমি চাই এইখানে আসার আগে, ঠিক আছে, এই লেভেলটায় আসার আগে মার্কেটটা এদিকে যায়া ওরে ব্রেক করুক। তাইলে কী হইতাছে, আমি যে এই পেন্ডিং অর্ডারটা ফালাইছি সেইটা ট্রেডটা প্রফিট হওয়ার পসিবিলিটি ডাইরেক্ট 100% পৌঁছে যাব, কোয়ালিটিফুল, ঠিক আছে। সো এগুলো অনেকে বকা দিতে পারে যে ভাই আপনি 100%, এটা ভাই আমার জন্য নজরে কোয়ালিটিফুল। 100% জিতমই এমন কিছু না, কোয়ালিটিফুল। 100% আমি বলি মানে কি কোয়ালিটিফুল, 90% মানে কোয়ালিটিফুল, ওকে। সো আমি কোয়ালিটি চিন্তা করি যে আমি এখানে একটা ডিসিশন নিছি, সেটার কোয়ালিটিটা কতটুকু, আসলে লজিকটা কতটুকু সেটা বুঝতে হইব। সো আরেকটা বিষয় হইতাছে, এইখান থেকে যদি মার্কেটটা ডিরেক্টলি নামে, যদি মার্কেটটা যাওয়ার থাকে, আমি যেই ইন্ডিকেশন অনুযায়ী, আমি যেই অ্যানালাইসিস অনুযায়ী সব কিছু খুঁজতাছি, আমার কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেম ইজিলি বলতেছে যে আমার এই লেভেল ব্রেক করছে, ঠিক আছে। ফার্স্ট টাইম এখানে ব্রেক করছে, সেকেন্ড টাইম এখানে ব্রেক করছে। সো এখন একটা হাই প্রবাবিলিটি আছে এইখান থেকে মার্কেটটা ট্যাপ করবো, অথবা এইখান থেকে মার্কেটটা ট্যাপ করে যাইবো, ঠিক আছে। এখন পর্যন্ত মার্কেট, রানিং মার্কেট আমার এই কথা বলতেছে, আর আমি রানিং মার্কেট সবসময় কাজ করতে পছন্দ করি, ঠিক আছে। সো ওই হিসাবে দেখা গেছে যে আমার 4 ঘন্টার ক্যান্ডেল এখনও আরও দেখা গেছে 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো আছে, ঠিক আছে। 1.5 ঘন্টার মতো আছে, কারণ রাত 12টা বাজে 4 ঘন্টার ক্যান্ডেল শেষ হইব। আর আমি চাই এই 4 ঘন্টার ক্যান্ডেল শেষ হওয়ার আগে যাতে মার্কেটটা এই হাইটারে জাস্ট ব্রেক করে, তাইলে আমি রাত্রে ঘুমানোর সময় একটা শান্তির ঘুম দিতে পারবো। আর সকালে উঠে দেখবো যে, সকালে উঠে বা দুপুরের ভিতরে দেখবো যে আমার টেক প্রফিট মার্কেট হিট করছে। তারপরে যদি এখান থেকে আমি সেলিংয়ের মুভ পাই, তাহলে তো কথাই নেই, কত বড় যে সেলিংয়ের মুভ ক্যাপচার করতে পারবো। সো জাস্ট আগে ভাগে বইলে লাভ নেই, মার্কেট যেটা করবো সেটা আমার বলতেই হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমি বইয়া থাকি, লাইভ মার্কেটে বসে থাকি, মার্কেট আমার যা যা দেখায় নজরে আটকায়, আমি পরে ওই অনুযায়ী ট্রেড করি, ওইটা আমি পছন্দ করি, ঠিক আছে। আমি শুধু জোনেই ট্রেড করি না, জোনের মধ্যে আসার পরেও যখন আমি কনফার্ম হই তখন আমি ট্রেড করতে বেশি পছন্দ করি। তো আশা করি বুঝছেন। সো কিন্তু এই অর্ডারটা আমি পেন্ডিং ফেলাইছি, কারণ আমার একটু বিশ্বাস আছে এই লেভেলগুলোর উপরে, এই জন্য আমি মূলত এই কাজটা করছি, ঠিক আছে। সো ওয়েট করি, দেখি মার্কেট কি আসলে ঠিকঠাক করে এটা ওয়ার্ক করে কিনা। হয়তো আমার টার্গেট হচ্ছে কি জানেন, আমার ভাই বড় বড় আমার এই যে নমুনা দেখতেছেন ট্রেডের, এর আগে যতগুলো আমি লাইভ মার্কেটের অ্যানালাইসিসের ভিডিওগুলো আপলোড করছি আমি ট্রেড করার সময়, ঠিক আছে, সবগুলো একটা জিনিস খেয়াল করবেন, বড় বড় পিপস, 200 পিপস, 300 পিপস, 500 পিপস, ওই দিন দিলাম 900 পিপসের টেক প্রফিট, দুইটা ট্রেড মিলায়া। সো এগুলো আমার অভ্যাস ভাই, আমি বড় বড় ট্রেড ক্যাপচার করি, যার কারণে আমার লসও যদি হয়, এই যে এটা লস করলে কত পিপস লস হইব, 30 পিপস, কই 900 পিপস ক্যাপচার করছি আর কই 30 পিপস, 900 পিপস মানে এই 30 দিয়ে 900 ভাগ দেন, তাহলে টের পাইবেন। আর আমি যখন ট্রেড নিয়ে দেখবেন যে অ্যাভারেজ হইতেছে কি 30 পিপস, অ্যাভারেজ থাকে 30 পিপস 25 পিপস, আর আমি মনে করি এটা সুইটেবল, ঠিক আছে। যত ট্রেডাররা আছে এই 30 পিপস, বিশেষ করে যারা বড় সড়ো মুভগুলো ধরে, ওদের জন্য 30 পিপস কিছুই না, আরও বড় পিপস দিতে হয়, বাট আমি 30 পিপসের ভিতরে অ্যাভারেজ রাখি, এটা আমার অভ্যাস, ঠিক আছে। আর যদি দেখে যে জোনটা একটু বেশি বড় তৈরি করছে, মার্কেটই বড় জোন তৈরি করছে, তখন তো আমার কিছু করার নাই, তাই না। বাট আমি ট্রাই করি আমার দিক থেকে সর্বোচ্চ কোয়ালিটিফুল এন্ট্রি নেওয়ার লেগা। সো ওই হিসাবে যদি আমার এটাও স্টপ লস হিট করে, এইটাও স্টপ লস হিট করে, আমার কোনো দুঃখ নাই ভাই, আমি চাইলে এখনও ট্রেড ক্লোজ করতে পারি, ঠিক আছে। আমি যদি চাই আমি এখনও ট্রেড ক্লোজ করতে পারি, এই জায়গায় আমার যথেষ্ট প্রফিট আছে। আজকে দিনে যদি আমি এইখানেও ক্লোজ করি, তাও গেলাম আজকে দিনে আমি প্রফিটই থাকবো, যদিও আমার 20 পিপস না 22 পিপস এই জায়গায় 22 পিপস মার্কেট একটু লেগে খায়া দিছে, বাট এটা কিন্তু আমার দোষ না, এই দোষটা আমার না ভাই। এই মার্কেটটা এই যে এতটুকু আসছে না, এই এতটুকু মার্কেটটা তখনই আসার কথা ছিল। এই যে 22 পিপস মার্কেটটা গেছে, এটা খালি আমার কপালের দোষে গেছে, বুঝছেন। তো এটা খালি এই যে লিকুইডিটি হান্ট করছে মার্কেট, তো কিচ্ছু করার নেই ভাই, মার্কেট এরকম করবোই, মার্কেট ভোলাটাইল, তা আবার গোল্ডের মার্কেট। আর এটা মানতে পারি নাই আমি, যারা ভিডিওটা পুরাটা দেখছেন তারা খুব ভালো করে জানেন আমি এটা মানতে পারি নাই,
ঠিক আছে, বাট কিছু করার নেই, ট্রেড করলে লস হইব, অ্যাভেলেবেল লস হইব, ঠিক আছে। সো এই জায়গায় হইতেছে 67 পিপস ক্যাপচার হয়েছে, এই 67 থেকে আমার অল্প লস গেল, তো কী হয়েছে, এখন যদি আমি এখানে ক্লোজ করি তাও তোমার প্রফিট থাকবো। আমি বহুত লোক দেখছি, ঠিক আছে, প্রত্যেক দিন ট্রেড করতে বয় 50 পিপস 70 পিপস 80 পিপস পাইলে বাই প্রফিট কইরা উড়াই আলাইছি। এগুলা কিছুই না, সত্যি কথা যেটা গোল্ডের মার্কেটে লাগে এসব কিছুই না। অনেক সাধনা আছে ট্রেডিংয়ের পিছনে, ইনশাল্লাহ সবাই সাকসেস হইব ইনশাল্লাহ, জাস্ট দোয়া করি সবার লেগা। এই যে একটা সেলিং মুভ আসতেছে, এই সেলিং মুভটা এই জায়গার থেকে আসাটায় আমি সন্তুষ্ট না রে ভাই। আমি বলছিলাম যে এইখান থেকে একটা সেলিং প্রেশার আসবো, ওই সেলিং প্রেশারটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর এই মার্কেটের আজকের এই মতিগতিটা আছে না, খুব বাজে মতিগতি। একটা জিনিস দেখাই, দেখেন নিউ ইয়র্কে এখন পর্যন্ত কতটুকু মুভ দিছে, মাত্র 150 পিপস, 150 পিপস হয় নাই তাও, তাই না। দেখেন 180 পিপস কি লন্ডনে, ঠিক আছে, যে জায়গায় 200 থেকে 250 মিনিমাম 200 পিপস 250 পিপস হওয়ার কথা, ঠিক আছে। কারণ আমি আজকে ভাবতেছিলাম যে 250 থেকে 300 পিপসের মতো মুভ দিব লন্ডনে নিউ ইয়র্কে, ঠিক আছে, বাট ওইটা হয় নাই। 170 পিপস টোকিওর ভিতরে, যেই টোকিও মুভ দেয় 300 পিপস। নমুনা বুঝতেছেন আজকে মার্কেটে কী হইতেছে, মানে কি কমু, এখন খুব বাজে অবস্থা মার্কেটটার, আজকে অনেক বাজে অবস্থা। এই জন্যই বড় ট্রেড আমার মনে হয় না আজকে এত মানুষ নিছে, যারা ভালো করে ট্রেড করে ওরা জীবনও বড় ট্রেড আজকে নিব না। স্টেক মার্কেট যখন স্টেক হয়ে যায়, এক জায়গায় হোল্ড হয়ে যায়, তখন মার্কেটে বড় ট্রেড কেউ নেয় না। তাহলে আমার মতো দিয়ে একটা পাগল ছাগল আছে সাপ্রি ট্রেডার, যারা একটু নেয় আর কি বড় বড় ট্রেড। আমি এখনও এই জায়গার থেকে বড় ট্রেডের আশা করি, ঠিক আছে, আমি এখনও আশা করি। এই জায়গায় পুরা পৃথিবীতে সর্বোচ্চ 1% মানুষ আছে, এমনিতে তো ট্রেডিংয়ে সাকসেসফুল মানুষ 1%, তাই না। সো 1% মানুষ আছে পুরো পৃথিবীতে যারা এখান থেকে বড় ট্রেডের আশা করবো। আল্লাহ, চেক হোল্ড করে রাখি, হয়তো স্টপ লস, নাইলে আমার টেক প্রফিট দিবি মার্কেট, নাইলে তোর নানির ডাইল, তোর গোষ্ঠী গিলাই। ওয়েলকাম ব্যাক, স্বাগতম স্বাগতম সবাইকে। অনেক অনেক কষ্টের একটা বিষয় এখন শেয়ার করতে হইতাছে আমার, যেটা আমি মানতে পারতাছি না। মার্কেটটা আমারে অ্যারাউন্ড 30 পিপসের লেগে টেক প্রফিট না দিয়া মুখ ঘুরে চলে আইছে। এটা আসলেই মানে হায়রে কপাল মন্দ, চোখ থাকি তো অন্ধ, কিচ্ছু করার নেই। সজাগ থাকলে অবশ্যই টেক প্রফিট ক্যাপচার করা যেত, বাট কিচ্ছু করার নাই। এই মুভটা আমি ভাবছিলাম যে এই দিকের আশপাশ থেকে আসবো, ঠিক আছে, তাইলে আবার প্রপারলি যাইতো, কিন্তু এই মুভটা এমন জায়গার থেকে ঘুরে আসছে, মানে একদম স্টার্টিং লেভেল থেকে ট্যাপ করে ঘুরে পড়ছে, ঠিক আছে, যেটা হওয়ার কথা ছিল না। তো কি করা যাইব, আফসোস করা ছাড়া তো আর কিছু নাই। আর তার সাথে বড় আফসোস হইতাছে, এই টোকিও সেশনের মধ্যে আমার যে লেভেলটা আমি ড্র করছিলাম, আর একটা পেন্ডিং অর্ডারের, সেই পেন্ডিং অর্ডারের অ্যারাউন্ড বেশি হইলে 5 পিপস থেকে 6 পিপস ট্যাপ না কইরা মার্কেট পুরোপুরি অপোজিট ডিরেকশনে পুপ। ধরেন যে 10 পিপস এক্সাম্পল হিসাবে বললাম, আমি একটু দেখি কয় পিপস, একটু জায়গা তো 6 পিপস, ঠিক আছে। 6 পিপসের লেগা মার্কেট আমার এইখানে এই ট্রেডটার ভিতরে ট্যাপ করলো না। এই অর্ডারে যদি ট্যাপ করতো তাহলে এই জায়গা পর্যন্ত মার্কেট আসছে না, তাহলে আমি এই দুইটা ট্রেডই যদি এখন ক্লোজ করে দিতাম, তাহলে এই জায়গায় আমার ট্রেডটা যেটা আসে নাই সেটা ওই আরও বেনিফিট হয়ে যেত, মানে প্রফিট, ডাবল প্রফিটে থাকতাম, তাই না। তাও চলতো, ট্রেডটা ক্লোজ করতে পারতাম। বাট এটা কি করলো মার্কেট, এটা কি কোনো মানে হয়? বাট আমি মনে করি আমার হিসাব মতে, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, যদিও এখানে ট্যাপ করে নাই, সমস্যা নাই, আমার দুঃখ নাই, ঠিক আছে, বাট মার্কেট আমার এই লেভেলটার ভিতরে ট্যাপ করতে হইব, তাইলে আমার দুঃখটা মজবো, ঠিক আছে। অনেক সময় মার্কেটটা দেখা গেছে যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা
এই জায়গার থেকে সেল আয় পড়ে, এই জায়গার থেকে সেল আয় পড়ে। বাট আমি চাই না সেটা হোক, যেহেতু টোকিওতে আইসা পিওআই ট্যাপ করছে, দ্যাটস ওয়াই মার্কেটের মুভটা আমার এই লেভেলের দিকে নিয়ে যাওয়ার কথা আমার হিসাব মতে, ঠিক আছে। সো একটু 4 ঘন্টার টাইম ফ্রেমটাও দেখি, আমি 4 ঘন্টার টাইম ফ্রেমটা চেক করি নাই, বাট এটা আমি মানতে পারলাম না ভাই সিরিয়াসলি। 30টা পিপসের জন্য, বেশি হলে 30 পিপস, এই 30 পিপসের লেগে আমার এমন করবো মার্কেটটা, এটা কল্পনার বাইরে না। যদিও মার্কেটের ভিতরে পুরোপুরি সেলিং প্রেশারগুলো হেভি হয়ে গেছে, আহামরি এত বেশি একটা পসিবিলিটি নাই। ওকে, মার্কেটটা উইক হয়ে যাবে এখন, সেলার এই জায়গায় অনেক হেভি হইতেছে, হায়ার টাইম ফ্রেম আমার এই কথাই বলতেছে। তাছাড়া হচ্ছে আমার এখানে ওভারবট হয়ে আছে ইন্ডিকেটরের মধ্যেও। সো কিচ্ছু করার নাই, আমি ট্রেডমেন্ট এখানে ক্লোজ করে দিব। মনটাই খারাপ হয়ে গেছে, আর ট্রেডই করবো না আজকে, আর মার্কেটেই ঢুকবো না, মুডটাই খারাপ হয়ে গেছে। যদি লাস্ট ট্রেডটাও এন্ট্রি পড়ে যেত, 6 পিপসের লেগে পড়লো না, তাহলে হয়ে যেত সব প্রফিট আয় পড়তো, যতটুকু চাইছিলাম তার চেয়ে বেশি প্রফিট আসতো। আমার সাথে এরকম এখন পর্যন্ত বহুত হয়েছে, ঠিক আছে। অল্পর জন্য 10 পিপস 15 পিপসের জন্য আমার টেক প্রফিট করে নাই, এর আগে মিস করে মার্কেট চলে আসছে। এন্ট্রি নিছি 5 পিপস 6 পিপস 10 পিপসের জন্য আমার এন্ট্রি পয়েন্ট লাগে নাই, মার্কেট 300-400 পিপস মুভ করে দিছে, এমন অনেক হয়েছে আমার সাথে ভাই। সো এই ভিডিওর মধ্যে সবগুলা মিস্টেক আছে, যে মার্কেট কেমনে বাস দেয়, কত প্রকার বাস দেয়, কীভাবে মিস করে, এন্ট্রি মিস হইলে মাথাটা কেমন লাগে তখন। সো এইগুলো হচ্ছে, এই ভিডিওটা যারা দেখবো তারা একটা এক্সপিরিয়েন্স পাইবো। সো এই জন্য আমি এই ভিডিওটা অবশ্যই রেকর্ড যেহেতু করছি, ইনশাল্লাহ আপলোড করে দিব। আর আমি আর মার্কেটে ঢুকতেছি না, আমার মাথাটা খারাপ হয়ে গেছে যত ভালো এন্ট্রি আসুক আমি আর মার্কেটে ঢুকবো না। সো এই ভিডিওটা এখানে ক্লোজ করে দিতেছি, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।